কথা নয়, আমার কথাটা নয় ভাইজান, বাপজান, দাদারা আমার। রাসূলুল্লাহ বলছেন তাল্লিকহা, ঈমান যদি বাঁচাতে চাও তাহলে ওই মহিলাকে তালাক দাও, ওকে রাখা চলবে না। তোমার সংসারে যদি থাকে আর তাকে নিয়ে যদি তুমি দিন কাটাও তাহলে তোমার ঈমান বরবাদ হয়ে যাবে, তুমি মুমিন হয়ে বাঁচতে পারবে না। এই বাড়িওয়ালিটাই কিয়ামতের দিন তোমাকে আল্লাহর জাহান্নামে ভরবে তো ছাড়বে। আরেকজন বলছে দিয়ে নেবে শালাকে, এক ধাক্কাবে। আরেকজন বলছে খালি দিয়ে দেয়া। এই তর্ক 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 চলতে আছে, মনে হচ্ছে ফাটাফাটি হয়েই যাবে। কথা হলো এই, আমার ইঞ্জিনটা পুরানা, গ্যারেজে নিয়ে গিয়ে মাল চড়িয়ে নিয়ে কোন রকম লাইনার পিস্টনটা দিয়ে কাজ চালাচ্ছে। আরো যদি বেশি করে বকান তাহলে শেষের বেলায় ইঞ্জিন চলতে চলতে থুপ করে বসে যাবে। আপনাকে আমি দিচ্ছি, সেই কথাগুলো আপনার জেহেনে, আপনার মগজে আপনি বসিয়ে তারপরে এখান থেকে যাবেন। আপনারা অনেক লোক মনে মনে ভাবেন যারা নামাজ পড়ে তারাই ঈমানদার, যারা রোজা রাখে তারাই ঈমানদার, যারা হজ করে তারাই ঈমানদার। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো করতে গেলে মানুষ ঈমানদার হয়। কিন্তু কথাটা স্মরণ রাখবেন, শুধু আল্লাহর আদেশ যেগুলো সেইটিকে আপনি মানবেন, আর আল্লাহর যেগুলো নিষেধ সেগুলোকে আপনি মানবেন না, শুনবেন না, তাহলে ঈমানদার হওয়া যাবে না। ঈমানদার হতে হয় কি করে? দুটো জিনিস মাথাতে তুলুন। আল্লাহর আদেশকে মানতে হবে আর আল্লাহর নিষেধকে ছাড়তে হবে, তাহলে হলো ঈমানদার। আল্লাহর আদেশকে মানতে হবে এবং তার নিষেধকে ছাড়তে হবে, তাহলে আপনি ঈমানদার হলেন। যদি আল্লাহর একটা আদেশকে আপনি ছেড়ে দেন আপনাকে আসামি বলা যাবে। যদি আল্লাহর একটা নিষেধকে আপনি না মানেন আপনাকে আসামি বলা যাবে। আর আসামি হয়ে মরলে প্রথমে জান্নাত পাওয়া যাবে না, কিছুদিন আগুনে পুড়ে তারপরে জান্নাতের মুখ দেখতে পাওয়া যাবে। কি দিয়ে আপনাকে বুঝাবো? আল্লাহর আদেশ যদি আপনি না শুনেন তাহলে আপনি যে আসামি হয়ে যাবেন এটাও বুঝিয়ে দিচ্ছি আপনাকে। আল্লাহর নিষেধ যদি না মানেন তাহলে আপনি আসামি হয়ে যাবেন, এটাও আপনাকে শিখিয়ে দিচ্ছি। এই ছেলে কে এত জোরে জোরে কথা বলছো? চায়ের দোকানদারি করছে একবারে, এখানে আস্তে কাজ করা। আদেশ মানে কি? এটা করো, আমি বলছি তুমি এটা করো। নিষেধ মানে কি? এটা করিও না, আমি তোমাকে বারণ করছি এটা করিও না, এটা নিষেধ। তাহলে আপনি দেখেন তো, একটা আদেশকে আল্লাহর না মানলে মানুষ পাপী হয় কি হয় না? আপনার কাছ থেকে আমি উত্তর নিব, একবারে চুপচাপ বসে থাকলে কিন্তু হবে না। আর উত্তর যদি না দেন তাহলে বুঝবো যে এমনি এমনি বসে বসে শুনছেন, কানটাকে অন্যদিকে করে রেখেছেন। আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে সৃষ্টি করার পর সেখানে যে ঘটনাটা ঘটেছে তারই ভিতর থেকে একটা কথা আমি আপনাকে বলছি। আল্লাহ তাআলা বলেছিলেন ফেরেশতাদেরকে ডেকে, উসজুদু লিআদামা, উসজুদু লিআদামা, এ ফেরেশতারা তোমরা আমার কথা অনুযায়ী আদমকে একটা সিজদা করে দাও। এটা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ।
আল্লাহ আদেশ করলেন, মেনে নিলাম। সব ফেরেশতাই সিজদা করলো, ইল্লা ইবলিসা, ইবলিস সিজদা করলো না। তাহলে ইবলিস একমাত্র যে আল্লাহর হুকুমটাকে মানলো না, সিজদা আদমকে করে দিল না। একটা কথা আল্লাহ তাআলা বললেন, সেটা না মানাতে কি হলো? ইবলিসের উপস্থিতি কি ধরনের দাঁড়ালো? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া কানা মিনাল কাফিরিন। একটা কথা না শোনার কারণে ইবলিসের কপালে আগুন জ্বলে গেল, ইবলিসের তকদির খারাপ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, তাকে কাফের ঘোষণা করা হলো। কেন? যে তুমি আল্লাহর কথা শুনলে না। দেখতে পেলেন, একটা কথা না মানার কারণে তার তকদিরে কি নেমে এলো, কত বড় বিপর্যয় আর কত বড় জুলুম নেমে এলো, যে তাকে আল্লাহ তাআলা কি বলছেন? কাফের। তারপরে আবার আল্লাহ তাআলা বলছেন, উখরুজ ইন্নাকা রাজিম, এখান থেকে বেরিয়ে যা, আমার দরবারে তোকে থাকতে হবে না। তুই হলি লাতখোর, তুই হলি জুতাখোর, তুই হলি ঝাঁটাখোর, তুই হলি পাপিষ্ট, তোকে আমার দরবারে, আমার সামনে, এই আসমানে থাকতে হবে না। একটা কথা না শোনাতে, এটা হলো আদেশ। এবার নিষেধ দেখাচ্ছি আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াকে আর আদমকে বলছেন, জান্নাতে খুব ঘুরো ফিরো, যেদিকে যাবে মন সেদিকে যাও, কিন্তু একটা কথা শোনো তোমরা দুজন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সব বাগানে যাও, সব গাছের ফল খাও, কিন্তু আল্লাহ তাআলা একটা গাছকে দেখিয়ে দিয়ে বললেন, এই গাছের তলায় যাবে না, এই গাছের ফল খাবে না, এর তলায় যেতে গেলেই তোমরা কিন্তু আসামি হবে। আমার কথাটা কান খুলে শুনো, এই গাছের নিকটে তোমরা যেও না। এটা কি আল্লাহর নিষেধ? বুঝতে পারছেন যে এটা আল্লাহর নিষেধ। এই জায়গাতে আমাকে যেতে হবে না। এই নিষেধটাকে 4 দিন, 5 দিন, 8 দিন, 10 দিন আদম আর হাওয়া মেনে চললো। চলতে চলতে মানুষের বুদ্ধি আর মানুষের বিবেক, একদিন চিকন চিকন ফল, সুন্দর সুন্দর ফল গাছ থেকে ঝুলছে। মিয়া বিবি বেড়াতে বেড়াতে গাছের তলায় গিয়ে একটা ফলগুলোকে পেড়ে ওকে ফেড়ে নাকে লাগিয়ে শুঙে শুঙে দেখছে, তো ভালোই একটা সেন্ট আসছে। তারপরে এক টুকরা ওই ফলগুলোকে নিয়ে নিজের জিভাতে দিয়ে হাওয়া বলছে, টক টক মিষ্টি মিষ্টি ভাব ফলটার, ফলটা সুস্বাদু বটে, তুমি একটু জিভাতে দিয়ে দেখো। তখন হযরতে আদম নিজের বিবির কথা শুনে ও একটু জিভাতে দিয়ে স্বাদ বুঝে দেখলো, মিঠা না তিতা না কড়বা কেমন। কোরআনে লেখা আছে যাকা। এরা দুজন শুধু মুখে দিয়ে গিলে খায়নি, শুধু জিভে দিয়ে চেখে দেখলো যে ফলটা মিষ্টি না তিতা। তাহলে আল্লাহ যে বলেছিলেন গাছের তলায় যেও না, গাছের ফল খেও না, এ তো না, না মানে নিষেধ। যখন এই নাটাকে আদম আর হাওয়া দুজন মানলো না, তাতে এবার কি লাভ হলো? আল্লাহ তাআলা গোড়াতেই বলেছেন, ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি কথা না শোনো তো দুজন জালিম হয়ে যাবে, আর জালিম যারা হবে তারা কল্যাণ পাবে না। অতএব আদম আর হাওয়া দুজন যেমনি ওই ফলগুলোকে মুখে দিল, আল্লাহ তাআলার আদেশে তাদের গা থেকে জান্নাতি পোশাক খুশে 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 আপনি পড়ে গেল, এবং তারা দুজন ওইখানে মাদার জাত নাঙ্গা, মায়ের পেট থেকে যেমন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওর গায়ে 1 ইঞ্চি কাপড় থাকে না, ঠিক সেই রকমই তাদের গায়ে 1 ইঞ্চি কাপড় রইল না। সমস্ত জান্নাতি লেবাস খসে 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 নিচে পড়ে গেল। জান্নাতের গাছের বড় বড় পাতাগুলোকে নিয়ে এরা দুজন
একটাকে আরেকটার সঙ্গে জুড়ে দিয়ে আদম নিজের আবরুটাকে ঢেকে আছে, আর হাওয়া দু তিনটা পাতাকে জুড়ে দিয়ে ওর নিজের সতরটাকে ঢেকে রেখেছে। বুকের সামনে একটা পাতা, দুটা পাতাকে জোড় লাগিয়ে বুকটাকে ঢেকে রেখেছে। কেন? যে এইগুলো হলো সতর, এটাকে না ঢাকলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, এরকম কেন তোমাদের হলো? এমন কেন হলো? জান্নাতের পোশাকগুলো কই? তোমাদের গা থেকে নেমে কেন গেছে? তো বুঝে নিয়েছি যে আমরা একটা ভুল করেছি। ভুল করার পরে আল্লাহর কাছে কাঁদলো, কাটলো। তো তওবা করার জন্য একটি মাত্র দোয়া আল্লাহ তাআলা ওইখানে কোরআনে উল্লেখ করেছেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা যখন বলে বলে মিয়া বিবি কাঁদতে লাগলো, তখন আল্লাহ তাআলা রহম করলেন। আর রহম করার পরে বললেন, যাও তোমাদেরকে মাপ দিলাম, কিন্তু মাপ পেয়েছো বটে, এই জায়গাতে আর আমি থাকতে দিব না, এখানে আর তোমাদেরকে থাকতে দেওয়া হবে না, তোমরা সবাই এখান থেকে চলে যাও। একই দিনে একই ক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস, শয়তানকে আর আদমকে আর হাওয়াকে তিনজনকে ওইখান থেকে জমিনে নাজিল করে দিয়েছিলেন। ফাকুলনা হাবিতু মিনহা জামিআ, কেউ তোমরা এখানে থাকতে পাবে না। তুমিও না ফরমান ইবলিস, আমার কথা শুনোনি, তোমাকে আদেশ করেছিলাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আর হাওয়াকে বললেন, তোমরা ভুল করেছিলে, মাপ পেয়ে গেছো বটে, কিন্তু তোমরা আমার নিষেধকে মানোনি। নিষেধকে যারা মানবে না তারাও আসামি হবে, আদেশকে যারা মানবে না তারাও আসামি হবে। এই কথাটা দুনিয়ার মানুষকে শিখাবার জন্য আল্লাহ তাআলা জন্ম লগ্নে এটা ঘটিয়ে দিয়েছেন, আমরা যেন কেউ ভুলে না যায়। আদেশ কোনটা কোনটা? নিজের মনটাকে তাজা করেন। আমি আপনাকে ৫-৬টা মিসাল দিয়ে বুঝাবার জন্য বলছি। আদেশ: নামাজ কায়েম করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পর্দা নশীন হয়ে থাকো। ৬টা দিলাম, বেশি দিলাম না, ৬টা। এগুলো একটা যদি ছাড়া পড়ে যায় আসামি, আসামি হয়ে গেলে দুর্গতি। মাপ করাতে পারেন তো ছাড়, আর মাপ যদি না করাতে পারেন তো যেমন ইবলিসের কপালে জুতা পড়েছে তো জুতা। তো এটি হলো আদেশ। এইবার আপনাকে নিষেধ বলছি। কি? চুরি করিও না, ডাকাতি করিও না, ব্যভিচার করিও না, গীবাত করিও না, পরনিন্দা করিও না, জাদু করিও না, শিরকের গুনাহ করিও না। মিশাল দিয়ে ৬টা দিলাম। এগুলো করিও না, এটা তোমাকে সাবধান করছি, এগুলো করিও না। তাহলে কোনো মানুষ যদি ব্যভিচার করে তাহলে সে লোকটা হলো আসামি। কোনো মানুষ যদি হারাম খায়, যেমন মদ খেয়ে নেওয়া, সে লোকটা হচ্ছে আসামি। কোনো মানুষ যদি চুরি করে তো লোকটা আসামি। কোনো মানুষ যদি জাদু করে তো লোকটা আসামি। কোনো মানুষ যদি গীবত করে তো লোকটা আসামি। আসামিকে থানাতে নিয়ে যাবে, চার্জশিট দিবে, কোর্টে কেস হবে। কেসের শেষে যদি সাবিত হয়ে যায় জুরম, তাহলে আপনাকে জেল খাটতে হবে। আল্লাহ তাআলা আগে শিখিয়ে দিলেন যে একটা হলো আদেশ আর একটা হলো নিষেধ। এই আদেশ আর নিষেধকে যে লোকগুলো মিলিয়ে চলতে পারবে সেই লোকগুলো হলো মুসলমান, সেই লোকগুলো হলো মুমিন। এবার আপনাকে আমি দেখাতে গিয়ে বলছি, একই সময়ে আল্লাহ তাআলা কেমন বুদ্ধি করেছেন তো দেখেন, যে ঈমান যে দুটোর নাম, এই দুটো জিনিস কিন্তু আপনি একই সময়ে নিজের অন্তরের ভেতরে রাখবেন আর নিজেকে বলবেন আমি মুসলমান, তা হবে না, হবে না। নাকে বাইরে রাখেন, হ্যাঁকে ভিতরে রাখেন। আর যদি কি করেন, যেগুলো আল্লাহ তাআলা আদেশ করেছেন সেগুলো ২-৪টাকে মানি, আর যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওগুলো ২-৪টাকে মানি। যদি মিলিয়ে চলেন, মিলিয়ে, তো তাহলে জেনে রাখবেন আল্লাহ তাআলার নবী স্পষ্ট করে দিয়েছেন আপনার সামনে আর আমার সামনে, লা ইয়াজমাউল ঈমান ওয়াল কুফর
ফি আনিন ওয়াহিদ, একই সময়ে একটা মানুষের কাছে ঈমান থাকবে এবং কুফরও থাকবে এটা নয়। এখন যদি আপনার কাছে ঈমান থাকে তো কুফরি থাকবে না, যদি আপনার কাছে কুফরি থাকে তাহলে ঈমান থাকবে না, থাকবে তো একজন দুজনই থাকবে না। কেমন কথা, কেমন কথা? আপনি নামাজ পড়ে এসেছেন, রোজাও করছেন, ভালো সুন্দর কথা, নামাজ রোজা হজ জায়গা ঠিকই করে চলে যাচ্ছেন, কিন্তু আপনি সুদ ছাড়ছেন না, তাহলে সুদও আছে আপনার কাছে আর নামাজ রোজাও আছে আপনার কাছে, তাহলে এই লোকটাকে কি বলা যাবে? ভালো করে বুঝুন যে এই দুটো জিনিস একটা মানুষের কাছে একই টাইমে থাকবে না, হয় আপনার কাছে কুফর থাকবে আর না হয় আপনার কাছে ঈমান থাকবে। এই দুই জিনিস এক জায়গাতে জমা হতে পারে না, জমা করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। কোন একটা মানুষ যখন জিনা করে তখন ওই লোকটা ঈমানদার থাকে না, ওর ঈমানটা দিল থেকে বেরিয়ে যায়। কোন মানুষ যখন চুরি করে, চুরি করা হালাতে ওর কাছে ঈমান থাকে না, ঈমানটা বেরিয়ে যায়। চুরি করার পরে ওখান থেকে যখন ফিরে আসে আর ফিরে আসার পরে তওবা করে তখন তার কাছে তার ঈমান ফিরে আসে। তেমনি কোন মানুষ যদি ব্যভিচার করে তাহলে লোকটার কাছে ঈমান থাকে না, ঈমানটা বেরিয়ে যায় এবং তওবা করার পরে তার কাছে ঈমান ফিরে আসে। এটা থেকে কি বোঝা যায় যে আপনি একই টাইমে ঈমানদার থাকবেন আর একই টাইমে বেঈমান হয়ে থাকবেন, এটা হবে না। হয় আপনার কাছে ঈমান থাকবে আর না হয় আপনার কাছে বেঈমানি থাকবে, এছাড়া দুই রকম হবে না। এখন যদি ঠক বসতে গাঁও যান, এই কথা আপনাকে একটু কড়া করে বলতে যাই ভাইজান, এই নিষেধ কটাকে তো আপনাকে মানতেই হবে। যেগুলো আল্লাহ তাআলা না বলেছেন, নিষেধ করেছেন, এগুলো থেকে তো আপনাকে দূরে থাকতেই হবে। তারপরে আপনার ঈমানের কিছু দুশমন আছে, দুশমন, এই দুশমন গুলো থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে। দরকার পড়তে গেলে আপনাকে ব্যবস্থা কিছু না কিছু নিতে হবে। কে কে দুশমন? আপনার ঈমানের দুশমন কোন সময় আপনার বিবি হতে পারে, আপনার ঈমানের দুশমন কোন সময় আপনার বাপ হতে পারে, আপনার ঈমানের দুশমন কোন সময় আপনার ছেলে হতে পারে, আপনার ঈমানের দুশমন দেশের কোন লোক হতে পারে। সেই সময় আপনাকে ঈমান বাঁচাতে হবে। কেমন করে বাঁচাতে হবে সেটাই আপনাকে শোনাই। আপনার কি বলছেন? কোথাকার লোক? তো কিভাবে কি বলবো জি? সিমরিয়ার লোক মারা গেছে, এই লোকটা এদিকে বলো, কে মারা গেছে ওটা? এখন মরার খবরটা দিয়ে কি করবে? এখনই কি রাতে যাওয়ারা জানাজা পড়বে না সকালে বাড়ি যাবে? হ্যাঁ, তো কি কহে ডাকবো? সিমরিয়ার কোন লোক মারা গেছে? জাহাঙ্গীর, মেয়ে ছেলেরা শুনো, মেয়ে ছেলেরা শুনো, জাহাঙ্গীর টেম্পুওয়ালার সাথে যারা যারা এসেছো তারা সিমরিয়া পাঠারডলির মেয়ে লোক, তোমরা বাইরের দিকে যাও তাড়াতাড়ি, তোমাদের বাড়িতে মারা গেছে মানুষ, এক্ষুনি টোটো ছাড়বে। জাহাঙ্গীর টোটোওয়ালার টোটোতে যারা এসেছো মেয়ে লোক, তোমরা বাহির দিকে যাও, যাও দিকে খুঁজো, যাও ওদিকে যাও। আমাকে জালসা হলো কি 32 বার ছেলে হারাইবে আর 33 বার মানুষের হাগা বন্ধ হবে আর 34 বার কাউরি পেটে লাগবে। এই সমস্ত ঝামেলা এখানে নিয়ে আসবে, কিচ্ছু করার নাই। ভালো করে শুনেন আমি কি কথা বলেছি। এটি তো আছেই, উপরন্ত কিছু দুশমন আছে। কার? তো আপনার ঈমানের। বেটা শত্রু হতে পারে আপনার ঈমানের, আপনার স্ত্রী শত্রু হতে পারে আপনার ঈমানের, আপনার বাপ
আপনার শত্রু হয়ে যেতে পারে। কিসের? তো ঈমানের। কি করতে হবে আপনাকে? আপনার ধন দৌলত গুলো আপনার ঈমানের জন্য শত্রু হয়ে যেতে পারে, তখন আপনি কি করবেন? খেয়াল করেন, শক্ত কথা বলছি, মানতে আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেয়, কিন্তু পারবেন কিনা তা জানি না, তবে মগজে রাখেন, কাম দিবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় একটা নৌকা তৈরি করেছিলেন। নৌকাতে যত রকমের জানোয়ার ছিল জোড়া 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 করে উঠিয়ে নিয়েছিলেন, আর যে কয়টা আঙুলে গনা লোক তাকে মেনেছিল সেই দিকে নৌকাতে উঠিয়েছিলেন। আগেই আল্লাহ তাআলা বলেছেন, আমার চোখের সামনে নৌকা তৈরি করো, ৯৫০ বছর ধরে যাদেরকে তুমি ডাকলে কথা শুনলো না, এ লোকগুলোকে আমি রাখবো না বাঁচিয়ে, সবকে গায়ে রোধ করে দেব, ধুলির সাৎ করে দেব এদেরকে। আল্লাহর কাছে দোয়াই করেছিলেন নবী নূহ, তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। নৌকা বানানো হলো। এবার নৌকা যখন চলতে লাগলো, পানি উঠলো চুলহার মধ্য দিয়ে, আঙনা দিয়ে, ঘরের কোনা দিয়ে, উপর থেকে পানি বৃষ্টি হলো, অঝরে বৃষ্টি হয়ে বন্যা যখন হয়ে গেল, তো বন্যাতে নৌকা যখন ভেসে বেড়ায়, তখন ওর স্ত্রী আর ওর বেটা একটা, 4টা বেটার ভেতর একটা বেটা, 3টাই নয়, একটা বেটা, তার নাম কেনান। কেনান সাঁতার দিয়ে বেড়ায়, নৌকা চলে। নবী নূহ বুঝতে পারছেন যে এটা আযাব, আর এই আযাব থেকে কল্যাণ পাওয়া বড় মুশকিল আছে। তখন তিনি বেটাকে কয়েকবার ডাকলেন, বেটা কেনান, নৌকায় চলে আয়, নৌকায় চলে আয়, আমাকে মেনে নে, আমাকে কবুল করে নে, আমাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করে নে, আমি তোকে নৌকায় তুলে নিব, জান বেঁচে যাবে। যদি নৌকায় না আসিস বেটা, তাহলে আজকে হালাক হয়ে যাবি, জীবন থেকে বরবাদ হয়ে যাবি, মরে যাবি। কত বুঝায়, বেটা আসে না। যখন না আসছে তখন বাপের মন যে এমনি করে হাতখানাকে ধরবো, ধরে জোর করে টেনে নৌকাতে উঠিয়ে নিব, আমার চোখের সামনে ছেলে ডুববে, এটা আমি বরদাস্ত করব কেমন করে? তখন আল্লাহ তাআলার কাছে প্রথমে পারমিশন চাইলেন, কি বলে, হে আল্লাহ, এই দেখেন আমার ছেলে, আমার আহাল, আমার পরিবার ডুবে যাচ্ছে আমার চোখের সামনে, আমি আমার বেটাকে আমার চোখের সামনে ডুবে যেতে কেমন করে দেখব? আমি যে বাপ আর ওটা যে আমার ছেলে, এটা আমি সইতে পারবো না। এই জন্য রব্বুল আলামিন তোমাকে বলছি, আমার বেটার হাত ধরে আমি উপরে তুলে নিব। আল্লাহ তাআলা খবর দিলেন ওকে, কি বলে? একদিন নয়, দুদিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, বছরের পর বছরের পর বছরের পর, তুমি 100 বছর, 200 বছর, 400 বছর, 600 বছর, 700 বছর ধরে যেই লোকগুলোকে ডাকলে, আর যারা তোমার কথা শুনলো না, এদের মধ্যেকারী এই একটা গুন্ডা, এই একটা পান্ডা, আর একে তুমি বলছো এটা আমার আহাল, এটা আমার পরিবার, এটা আমার বেটা, এ তো তোমার কাল, এটা তো তোমার দুশমন। তখন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিকা, তোমার ঈমানের সামনে ফিতনা হয়ে দাঁড়িয়েছে কে? তো তোমার বেটা। তুমি যদি আমার কথা না মেনে নিজের মুশরিক বেটাকে হাত ধরে তুলে নাও, নবী নূহ মনে রেখো, তোমার ঈমান কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। কেন? যে তুমি মুশরিককে নৌকায় কেন উঠাতে গেলে? আমি তোমাকে অর্ডার করেছি, যারা ঈমানদার তারাই উঠবে, আর যারা বেঈমান তারা ডুবে মরবে। এই কথাটা মেনে ভালো করে চিন্তা করো, আর করার পরে ভাবো যে একজন মুশরিককে কেন তুমি উঠাতে যাচ্ছ। এবার বেড়া হয়ে গেল কোনখানে? একদিকে ঈমান আর একদিকে আওলাদ। এবার আওলাদকে যদি আমি দেখি, তাহলে আমার ঈমান যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার আহাল নয়। আর আমি যদি
আমার বাচ্চাকে জোর করে টেনেই উঠিয়ে নি নৌকার উপরে, দয়ার জ্বালাই, মায়ার জ্বালাই, মোহাব্বতের জ্বালাই, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিকে কিনে নিতে যাচ্ছি? আল্লাহ তাআলা সূরা নূরে স্পষ্ট করে বলে দিয়েছেন, আপনার স্ত্রী আপনার কথা শুনলো না, চেহারা খুলে দিয়ে শাড়ি পরে বোরকা টোরকার পাত্তা নাই, চলে গেল বিয়ে খেতে, তাহলে আপনার কথা সে শুনছে না, নিজের মন মতো চলে যাচ্ছে বেটির বাড়ি বেড়াতে, নিজের মন মতো চলে যাচ্ছে মায়ের বাড়ি বেড়াতে, নিজের মন মতো চলে যাচ্ছে কাটিহারের শপিং মলে গিয়ে দোকানদারের সঙ্গে কথা বলে বলে বাজার করছে, শাড়ি সায়া সালোয়ার সবই কিছু কিনে নিচ্ছে। তাহলে এই বাড়িওয়ালিটাকে হাদিসের ভাষায় কি বলা হলো? সাইয়ুল খালক, আর ব্যবহার খারাপ, আর আপনি একজন নেক ব্যবহারের লোক। তাহলে এই স্ত্রীটা যদি আপনার কাছে থাকে, তাহলে প্রথম নম্বর ফয়সালা রাসূলুল্লাহ কি বলছেন? আমার কথা নয়, আমার কথাটা নয় ভাইজান, বাপজান, দাদারা আমার, রাসূলুল্লাহ বলছেন তাল্লিকহা, ঈমান যদি বাঁচাতে চাও তাহলে ওই মহিলাকে তালাক দাও, ওকে রাখা চলবে না। তোমার সংসারে যদি থাকে আর তাকে নিয়ে যদি তুমি দিন কাটাও, তাহলে তোমার ঈমান বরবাদ হয়ে যাবে, তুমি মুমিন হয়ে বাঁচতে পারবে না। এই বাড়িওয়ালিটাই কিয়ামতের দিন তোমাকে আল্লাহর জাহান্নামে ভরবে তো ছাড়বে কেন? যেই মানুষটা নিজের বিবিকে নিয়ন্ত্রণ করতে পারে না, যে নিজের বিবিটাকে শাসন করতে পারে না, তার কথার মধ্যে থাকে না, তারপরেও সেই বিবিকে নিয়ে যদি সংসার কাটে, তাহলে লোকটাকে বলা হয় দাইয়ুস। এই লোকটা হলো দাইয়ুস, আর দাইয়ুস লোকটা কিয়ামতের দিন তার কপালে লেখা থাকবে, সিল মারা থাকবে দাইয়ুস বলে, সে আল্লাহর জান্নাতে যেতে পাবে না। এবার কিছু লোক বলবে, তোমাদের মতো মৌলবীর ওয়াজ শুনবো, আর শোনার পরে তিনটা ছেলের মাকে আমি তালাক দিয়ে দিব। বাহ, কত ভালো কথা বললেন। এগুলা জ্ঞান দিও না মৌলবী সাহেব, এগুলা ওয়াজ এই দুনিয়াতে চলবে না। যদি না চলে, এটা তো চলবে যে ওই স্ত্রীর কারণে তুমি দোজখে যাবা, এটা তো চলবে। এইটুকু চলুক। যদি এইটুকু তোমাকে ভালো লাগে যে স্ত্রীর কারণে জাহান্নামে যাব তো যাব, এই স্ত্রীকে আমি বাদ দিব না, তালাক দিব না, তাহলে আপনাকে কে জোর করে চাপ দিয়ে বলে যে যাও স্ত্রীকে তালাক দাও? যদি ঈমান বাঁচাবার গরজ থাকে, তাহলে ঈমানের যেগুলো দুশমন আছে, সে দুশমনকে আপনার কাছ থেকে সরাতে হবে। একদম তোর আমি পরোয়া করি না। পৃথিবীতে কি মেয়ে ছেলের অভাব আছে? পৃথিবীতে কি নারী জাতির অভাব আছে? অভাব নেই। আপনি তালাক দিয়ে দিলেন তো কি হলো? আপনি আর স্ত্রী পাবেন না? না ওই নারীটাই আর কোনো পুরুষ পাবে না? আপনি কি বলতে চাইছেন? আপনি তাকে তালাক দিয়ে দিতে গেলে আপনার জন্য অন্য জায়গাতে স্ত্রী যেমন মৌজুদ আছে, ও যদি তালাক পেয়ে যায় তাহলে ওর আর একটা কোনো জায়গাতে পুরুষ মৌজুদ আছে, এটা ভাবতে হবে না। যদি বলেন জটিল কথা, এগুলো জটিল কথা নয় দাদা আমার। আল্লাহর ওয়াস্তে মাথাটাকে তেজ করুন, আর করার পরে বুঝুন তো রাসূলুল্লাহর একটা স্ত্রী, তার নাম সাফিয়া বিনতে হুয়াই। এই মেয়েটা হলো খাইবারের, মদিনা থেকে 450 কিলোমিটার দূরে আছে খাইবার বলে একটা জায়গা, ওইখানকার। এই মহিলার একবার বিয়ে হয়েছিল মাকসুহ বলে একটা লোকের সঙ্গে, কবি, চুল ঝাবড়া, স্ত্রীর খেয়াল রাখে না, কবিতা নিয়ে ব্যস্ত, বাজারে ঘোরাফেরা করে, স্ত্রীর অধিকার হক আদায় করে না। 1 বছর থাকার পরে সাফিয়া বলল কি, আমি আমার ওই স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নিলাম। এক তালাকে একটা স্বামী চলে গেল। তার কিছুদিন পর এই মহিলার আবার বিয়ে হয়ে গেল আরেকটা লোকের সঙ্গে। এটা হলো তার আপন চাচাতো ভাই, এর নাম হলো সালামা। চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হলো, ঘর সংসার চলছিল। এমন সময় খাইবারের যুদ্ধ হলো। খাইবারের যুদ্ধের দিন মুসলমানেরা ইহুদিদেরকে আক্রমণ করে, সেই দিন সাফিয়ার বাবা হুয়াই ইবনে আখতাবকে মেরে ফেললো, এবং সাফিয়ার যেটা স্বামী সালামা, ওকেও মার্ডার করে দিল। মহিলাগুলো সব বন্দী, কয়েদি গুলোকে মুসলমানেরা নিজেদের দখলে নিয়ে বাড়ি চলে আসছিল। রাস্তাতে আল্লাহ পাকের রাসূল এই কয়েদিগুলোকে, দাসীগুলোকে ভাগ করে দিলেন। দাসী, যুদ্ধের ময়দানে পাওয়া রমণীরা হলো দাসী,
দাসীগুলোকে এক একটা সাহাবীর ভাগে দিয়ে দেওয়া হলো। রাসূলুল্লাহর ভাগে এলো কে? এই সাফিয়া বিনতে হুয়াই। এবার রাসূলুল্লাহ ওকে আজাদ করলেন। আজাদ করার জন্য টাকা লাগে। যখন আজাদ হয়ে গেল মহিলা, তখন তাকে রাসূলুল্লাহ বিয়ে করলেন। বিয়ে করার পরে তার সঙ্গে গর্ভসতী লাগালেন। আমি আপনাকে বলতে চাইছি, এই সাফিয়া বিনতে হুয়াই নবীজির বিবি হওয়ার আগে দুই সংসার থেকে এসেছে। ভারী হলো কি? যদি ভারী হতো যে দুই সংসার থেকে ঘুরে আসা দুই স্বামীর ভাত খাওয়া নারী আমি একে নিব না, এরকম যদি মিজাজ থাকতো আরব দেশের লোকের, তাহলে রাসূলুল্লাহ কি দুই স্বামীর ভাত খাওয়া মহিলাকে নিজের স্ত্রী বানাতেন? সাফিয়াকে হরগিজ বানাতেন না। উম্মে হাকিম বলে এক মহিলা, আবু জাহালের বৌমা, और बेटा ইকরামার বেটা। ইকরামা মাউতার যুদ্ধে মারা গেল। 4 মাস 10 দিন পরে এই মহিলাকে আর একজন লোক বিয়ে করলো। সে বিয়ে করার পরে ওর কাছে কিছুদিনের সংসার কাটলো। কাটার পরে এই বেচারি আবার শহীদ হয়ে গেল। যখন দ্বিতীয় স্বামী শহীদ হয়ে গেল, তখন 4 মাস 10 দিন পরে সাদ বলে একজন লোক বলছে, আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করবা? যে হ্যাঁ বিয়ে করব। তাহলে সাদের সঙ্গে আবার বিয়ে হয়ে গেল। কার? উম্মে হাকিম নামের মহিলার। আবার এই লোকটা আর কিছুদিনের পরে আর একটা যুদ্ধে গিয়ে এও মার্ডার হয়ে গেল, শহীদ হয়ে গেল। তাহলে আরব দেশের লোকেরা বলছে, কেউ যদি শহীদ হয়ে মরতে চাও, উম্মে হাকিমকে বিয়ে করো। কেন? যে উম্মে হাকিম কে যেই বিয়ে করেছে ওর কপাল খুলে গেছে, শহীদ হয়ে মারা গেছে। এর আগে 3টা স্বামী গত হয়ে গেল। আপনি কি মনে মনে বলছেন একটা স্ত্রী তালাক হয়ে যেতে গেলে কি সংসারের বোঝা হয়ে যায়? বোঝা হয় না। আমাদের দেশে রোগ, কাটিহারে রোগ, সীমাঞ্চলে রোগ, মালদাতে রোগ, বাঙ্গালে রোগ। রোগ আছে 2টা। এই রোগ একটা বেটা ছেলের আর একটা মেয়ে ছেলের। দুটাই রোগ জঘন্য, দুটাই রোগ জঘন্য। এই রোগ থাকা উচিত নয়। সেটা কি? পুরুষেরা অত সহজে তালাক পাওয়া মেয়েকে বিয়ে করতে রাজি হয় না। ছাড়ান দেওয়া মেয়েকে কে বিয়ে করবে? নাকশিট কেন? ছাড়ান পাওয়া মেয়ে ছেলেকে সহজে বিয়ে করতে রাজি নয়। এটা হলো পুরুষের দোষ। আর নারীদের একটা সাংঘাতিক দোষ। তা কি? আল্লাহ তাআলা সূরা নিসাতে বলেছেন, তোমার যদি সামর্থ্য থাকে, টাকা থাকে, পয়সা থাকে, তোমার যদি জমি জিরাত থাকে, তোমার বাহুতে যদি বল থাকে, তাহলে তুমি 2টো বিয়ে করো, কিংবা 3টে বিয়ে করো, কিংবা 4টা বিয়ে করো। তোমাকে নিষেধ করা হয়নি। যদি কোনো পুরুষ কোনোদিন তার বিবিকে বলে, আরে দুলালির মা, তুই তো কমজোর হয়ে গেছিস, অনেক রোগা হয়ে গেছিস, এখন মনে মনে ভাবছি আর একটা মেয়ে ছেলেকে বিয়ে করব, এই জন্য গেছিলাম কোথায়, তা হাজিপুর, একটা মেয়েকে দেখে আসলাম। যদি ওর স্ত্রী শুনে যে আমার মদটা বিয়ে করবে বলে হাজিপুরে মেয়ে দেখতে গেছিল, তো সেদিন থেকে ও চুন হাগা মুরগির মতন জড়ো হয়ে যাবে। কেন বিয়ে করবে? তুমি বিয়ে কেন করতে যাবে আমি থাকতে? কেন তুই থাকতে বিয়ে করতে গেলে কি হয়ে যাবে? সব জমি খানিগুলি খেয়ে নিবে। যেখানে আল্লাহর কোরআন পাওয়ার দিচ্ছে, তুমি ইচ্ছা করলে বিয়ে করতে পারো আর একটা। এই কথাটা পৃথিবীর কোন নারী হাসি মুখে মেনে নিতে পারে না। এটা হলো ওদের মুদ্রা রোগ। তেমনি পুরুষদের একটা মুদ্রা রোগ হলো কি? তালাক পাওয়া মেয়ে ছেলেকে এক চান্সে বিয়ে করতে রাজি হবে না। এটা কেন? যাই হোক, যেটা মূল কথা, সেই মূল কথাটা আমি ফিরে আসি। আপনার স্ত্রী যদি আপনার ঈমানকে ছিনতাইকারী হয়, আপনি ঈমানকে বাঁচাতে যদি চান, তাহলে ওকে সরান, ওকে রাখা যাবে না, ওকে তালাক দিয়ে দিতে হবে। এটা হলো ঈমানের দুশমন। একটা দোয়া আছে ইবনে মাজাতে, আর দোয়াটা কত পছন্দনীয় আপনি শুনুন আর চেষ্টা করুন একে আমল করার।
রাসূলুল্লাহ দোয়া করেছেন কি বলে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুয়ে ওয়া যাওজিন ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশিবে ওয়া মিন ওয়ালাদিন ইয়াকুনু লি রাব্বা। হে আল্লাহ, তোমার কাছে আমি তিনটা জিনিস থেকে পানা চাইছি। কি বলে? আয় আল্লাহ, আমার ডান দিকের পড়োশি যেন বদমাশ না হয়, আলকাটা না হয়। আমার পশ্চিম দিকের পড়োশি এমন জালেম যেন না হয় যে আমার টিনের পানিগুলো যদি একটু ওর মাটিতে পড়ে তো লাদনা হাতে করে বেরিয়ে চলে আসে আর আমাকে খিস্তি দেখিয়ে বলে, পানি বন্ধ কর রে শালা, না তো তোর দাঁত ভেঙে দিব, তোর মাথাকে ছাতু করে দিব মেরে। এরকম পড়োশি নেই? এতটুকু পানি যদি বর্ষার খালি ওর দিক দিয়ে গড়ে, ওকে ধরে এনে বলবে তোর পানি আমার এখান দিয়ে যাবে কেন? পানি আল্লাহর নিয়ামত পড়েছে, গড়ে চলে যাবে। তোমার জমিন দিয়ে যাক না আমার জমিন দিয়ে যাক, কিন্তু এক একটা প্রতিবেশী আছে ও বরদাস্ত করতে পারবে না। এক এক গুলো পড়োশি আছে কেমন, প্রত্যেকবার ভুট্টা লাগেবার যখন টাইম আসবে তখন আইলকে কোপাবে, আইলকে কপিয়ে কপিয়ে দু আঙুল করে করে দেখবেন 10 বছর পরে আইলটা আপনার জমিতে চলে গেছে আর ওর জমি এতখানি বেড়ে গেছে। একগুলো আইল কাটা শয়তান মানুষ দুনিয়াতে আছে। আপনার যদি বাহুতে বল থাকে তো রুখতে পারবেন, আর বাহুতে যদি বল না থাকে তা খালি গুনগুন গুনগুন করে আওয়াজ করবেন আর ওকে যে বলবেন, হাজি মোড়ল আর আইলটা দেখে দাও তো কি করেছে হার পড়োশিতে। কি করবে জি, কি করবে? লোকটাকে তো কত বুঝানো গেল, কিন্তু বারবার এই অভ্যাস করছে। তাহলে এই পড়োশি আপনার সুখের নয়। এই জন্য রাসূলুল্লাহ আগেই বলছেন আল্লাহর কাছে দোয়া করিও মাঝে মাঝে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুয়ে, আয় আল্লাহ আমার নসিবে আমার কপালে মন্দ পড়োশি দিও না। মাঠে আইলকে টেঁড়া করে দিল আর মসজিদে এসে তখন বলবে কি, লাইনকে সব সোজা করো, লাইনকে সোজা করো। মসজিদের লাইন সোজা করবে রে না লায়েক, তো তোর মাঠের আইলের লাইনটা টেঁড়া করেছে কে? তোকে হায়া শরম আছে? এইরকম লোক আছে। আর কি 2 নম্বরে, আল্লাহ এমন স্ত্রী আমার যেন না হয় যে স্ত্রীটা আমার চুল পাকার বয়স হবে না তার আগে আগেই যেন চুল পাকিয়ে দেয়। স্ত্রীর যদি ঠেলা পড়ে, স্ত্রী যদি চাপ দেয়, স্ত্রী যদি খুবই জাল্লিম হয়, স্ত্রী যদি অত্যন্ত কড়া মিজাজের হয়, তাহলে আপনার চুল পাকিয়ে দেবে অসময়ে। সময় হয়নি 50 বছর চুল পাকার, কিন্তু দুশ্চিন্তার কারণে, বিবির জ্বালাতনের কারণে আপনার মগজ ভারী হয়ে থাকবে, আর ওই দুশ্চিন্তার কারণে আপনার চুল দাড়ি সব পেকে যাবে। এই জন্য নবীজি বলছেন, যেই বাড়িওয়ালি আমার ওয়াকালে চুল পাকিয়ে দিবে চিন্তার জ্বালাই, এমন বাড়িওয়ালি তুমি দিও না আল্লাহ। আর বেটা থেকে পানা চাও আল্লাহর কাছে। কি বেটা? কেমন বেটা? ওয়ামিন ওয়ালাদিন ইয়াকুনু লি রাব্বা, যেই বেটাটা আমার বেটা হয়ে থাকবে না, আমার মালিক হয়ে যাবে। তার মানে কি, আমি ওর বাপ নই, ওই যেন বাবা, আমি যেন বেটা, ওর আমি বাপ হলাম, সে হলো আমার বেটা, আমার কথা মতো চলতে হবে, এটা হলো নিয়ম। কিন্তু বেটা এমন জালিম বেটা যে আমাকে বাধ্য করে বলছে আমার মন মতো চলতে হবে, তোমার এখানে কোনো কথা কাটবে না, তোমার বুদ্ধি নাই, তোমার জ্ঞান নাই, তোমার আক্কেল নাই, তুমি কি বুঝো? আমি বেশি বুঝি, কাজে আমার কথা মতো তোমাকে চলতে হবে। এই করে ছেলে যদি বাপের উপরে শাসন চালাই এবং বাপটাকে গোলাম বানিয়ে দেয় আর নিজে হাকিম হয়ে যায়, বাবার কোনো মুরুদ নাই কোনো কিছু বলার। যদি বলতে চাই তো ছেলেতে গলা ধরে নেবে, টুটি চিপে ধরে নেবে, তারই ভয়ে বাপ কোনো কথা বলতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ বলছেন, দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ এমন ছেলে দিও না যে ছেলেটা আমার মালিক হয়ে যাবে আর আমি তার গোলাম। এইগুলো হলো ঈমানের জন্য ফিতনা। দরকার হলে, যেমন আগে বললাম নবী নূহ বেটাকে ত্যাগ করে দিলেন যে তোর মতো বেটার আমার দরকার নাই, তেমনি আপনাকেও ত্যাগ করতে হবে যে তোমার মতন বেটার দরকার নাই। যেমন আমি আবার বলছি আপনাকে,
এমন স্ত্রী যদি কি হয় আপনার ঈমানকে লুটে নেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করে দেয়, তাহলে হাদিস মূলে বললাম ওকে আপনি তালাক দিয়ে দেন, চলবে না এগুলো। আর যদি বাপ ধরেন যে একটা 18 বছরের ছেলে বাড্ডা ঈমানদার, কোন তানজিমের সঙ্গে জড়িয়েছে, কোন জামিয়াতের সঙ্গে জড়িয়ে গেছে, কোন ভালো ছেলের সঙ্গে উঠছে আর বসছে, যার ফলে ওর ভেতরে ঈমান জেগে উঠেছে, ঈমান বেড়ে উঠেছে, নতুন ছেলে নতুন বয়সের, অথচ একদম খাঁটি ঈমানদার হয়ে আছে, আর বাপ খাঁটি ঈমানদার নয়। তাহলে এবার কি করতে হবে? ছেলেটা কি করবে? তার বাপকে বলছে, বাজান তোমাকে এত বুঝাচ্ছি তো তুমি এইরকম করে চোরাহাতে যা একটা চা খাওয়ার নাম করে চা খেয়েছো, আর খেয়ে ধাওটের উপরে বসে পান চাবাইছো, আর খাইনি খেছো, আর মাগরিবের নামাজ পড়ো না, এশারের নামাজ পড়ো না, তারপরে রাত 8টার সময় বাড়ি এসে মার কাছে তুমি খানা খেয়ে নিচ্ছ, আর পা হাত না ধুয়ে তুমি ঘুমিয়ে যাচ্ছ। এগুলো কি মুসলমানের কাজ? এইরকম করা কি তোমার ঠিক হচ্ছে? তো ছেলে বুঝাচ্ছে বাপকে, বাপ কোনো কথা মানতে রাজি হয় না। আর একদিন যখন ছেলে একটু কড়া করে বাপকে বুঝিয়েছে, তোমার মতো বাপের কাছে আমি এ থেকে সুখ পেলাম না, শান্তি পেলাম না, আরাম পেলাম না, দুনিয়ার লোক তোমার বদনাম করে, আর আমি তোমার ছেলে হয়ে ওগুলো শুনি, তখন আমাকে খারাপ লাগে। তো কি করা যায় তোমার মতো বাপকে নিয়ে? এই বাপকে এবার আপনি কি করবেন? খেয়াল করেন কথার দিকে। ইব্রাহিম নবীর বাপ আজার, ও ছিল মিস্ত্রি, পুয়াল দিয়ে মাটি দিয়ে ও নকল খোদা বানাতে জানতো। এ ছিল শিল্পী। যত রকমের ভগবান সে যুগে ছিল, সেই ভগবানগুলোর মূর্তি বানাতে জানতো কে? ইব্রাহিম নবীর বাপ আজার। ওগুলো বিক্রি করে। নবী ইব্রাহিমকে ছোটতে বিক্রি করতে পাঠিয়েছে, যা বিক্রি করে আইগা, না বেচবি তো খাবি কি? ইব্রাহিম নবী আস্তে আস্তে বড় হলেন, আর বড় হওয়ার পরে বাপকে বলছেন একদিন ডেকে, লিমাজা তা'বুদুনা মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়ানফাউ, এমন জিনিসকে কেন পূজা করছো বাজান, যেই খোদাগুলো একটাও কথা শুনে না, আর একটু আমাদের ভালো মন্দতে আসে না, এর দ্বারাই কোনো উপকার করার ক্ষমতাও নেই, এর দ্বারাই কোনো ক্ষতি করারও ক্ষমতা নাই, এগুলোকে কিসের জন্য মানছো বাজান? কথাটা তো ঠিকই। তুমি বানাচ্ছ কেন? আসমান থেকে যদি এইগুলো নাজিল হয় আমার বাড়িতে, তাহলে হয়তো বুঝবো যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এগুলো আসমান থেকে তো পড়ে না। তোমার মতন মিস্ত্রি গুলো বানাচ্ছে, এটা মেজো খোদা, এটা বড় খোদা, এর নাম হলো হবল। একে বিপদের টাইমে ডাকবা তো কল্যাণ পাওয়া যাবে। এর নাম হলো লাত, আর এর নাম হলো মানাত। একে যদি ডাকো তো বাড়িতে রুজি রুটি বাড়বে। এগুলো করে তুমি যে আকীদা করেছো, তো এই আকীদা গুলো তো তোমাদের বানানো। কেন যে মাটির পুতুল কোনোদিন তোমার ক্ষতি করবে না, তোমার লাভ করবে, জীবনে এগুলো করতে পারবে না। बाप को बुझाচ্ছে কে? तो बेटा वो अपने हाथ ही से पत्थरों के बुत बनाते थे, उन्हीं के सामने झुकते, उन्हीं के हमद गाते थे। किसी का नाम उज़्ज़ा था, किसी को लात कहते थे। हुबुल्लामी बड़े बुत को बुतू का बाप कहते थे, बुतू का बाप कहते थे। বিপদের কালে হবলের নাম নিতে গেলে সব কাজ একদম আরাম সে হয়ে যাবে। যুদ্ধের ময়দানে আবু সুফিয়ান একবার আওয়াজ তুললো হবল, তো হবল কথাটা একটু জোরে বলবে, তার সাথে 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 হাজার হাজারটা ওদের সঙ্গী সামন্তরা সবাই বলবে ও লো হবল, তখন চারিদিকে হবল বলো 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 সব হবল 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 হবল। কেন? বিপদকে দূর করবে কে? তো হবল। অনেক আলোচনা এসেছে হাদিসের ভেতরে, এতগুলো কথা আর আপনাকে আমি বলতে যাচ্ছি না।
তো ইব্রাহিম নবী তার বাবাকে বুঝালেন কথাগুলো, তারপরেও বাপ আর একদিন তখন নিজের বেটাকে ডেকে বলছেন, রাগিবুন আনতা আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম, এ বেটা ইব্রাহিম, তুমি কি আমাদের খোদাগুলোকে দেখে মুখ ভ্যাংচাচ্ছ নাকি? তুমি কি আমাদের খোদাগুলোকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছ নাকি? তুমি কি ঘৃণা প্রকাশ করছো নাকি আমাদের এই মাবুদগুলোকে নিয়ে? লাইন লাম তানতাহে লানারজুমান্নাকা, তুমি যদি না থামো, তোমার মুখ যদি বন্ধ না হয়, আমাদের খোদা সম্বন্ধে বদনাম করা যদি তুমি না বন্ধ করো, তাহলে আমি বাপ হয়ে তোমাকে বলছি, তোমাকে রজম করে দিব, পাথর চালিয়ে চালিয়ে মেরে শেষ করে দেব। তোমাকে আমি বাপ হয়ে বলছি, আমার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে এসে তোমাকে জীবন সহ মেরে শেষ করে দেব। যত পাথর চালাতে হয় পাথর চালিয়ে তোমার মাথা ফাটিয়ে দেব। কি বলছে বাপ? মাথা ফাটিয়ে দেব, রজম করে দিব, গেড়ে দিব মাটিতে, যদি আমার খোদা সম্বন্ধে একটা বাজে মন্তব্য করেছো। আর এরপর থেকে যদি তোমার মুখ থেকে শুনতে পেয়েছি কোনো কথা আমাদের খোদা সম্পর্কে। ইব্রাহিম নবী তো বলছেন যে, মা রে আল্লাহ রে, কোন কথা হলো? বাপকে বুঝাতে গেলাম আর বাপ এত বড় কথা বলছে যে তোর মাথা ফাটিয়ে দিব। তখন হযরত ইব্রাহিম বলছেন, আতাযালাকুম ওয়া মিম্মা তাদউনা মিন দুনিল্লাহ, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি এবং ওই জিনিসগুলোকে ছেড়ে চলে যাচ্ছি যেগুলোকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে সকাল আর বিকাল মাথা নত করছো। এই খোদাগুলোকে ছেড়ে দিয়ে আর বাজান তোমাকে ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি তোমার বাড়ি থেকে। এরপরে আমি তোমার সামনে আর বুঝাতে আসবো না, এরপরে আমি তোমার সামনে তোমার খোদাদের কোনো বদনাম আমি করব না। এই যে বেরিয়ে গেলাম, চলে গেলাম তো গেলাম, না যদি যাই তো তুমি আমাকে মার্ডার করে দেবে, তুমি আমাকে রজম করে দেবে। যাওয়ার পরে বলছে নবী ইব্রাহিম, সালামুন আলাইক সাস্তাগফিরু লাকা ইনদা রাব্বি, বাজান তোমার উপরে আল্লাহর সালামতি নাজিল হোক, তোমার উপরে আল্লাহর উপরে শান্তি নাজিল হোক। আমি আমার আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা চাইব, আমি আমার আল্লাহর কাছে তোমার জন্য মাগফিরাত চাইব। এই দেখো আমি তোমার বেটা জিন্দেগির মতো তোমার বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বাপ টেড়া, বেটা সোজা, সোজা বাপ সোজা ছেলে আর টেড়া বাবা। এইরকম অবস্থাতে পরিস্থিতিকে সামাল দিতে হলে হযরত ইব্রাহিম নিজের ঈমান বাঁচালেন কি দিয়ে? বাপকে বাদ দিয়ে। কি করে বাদ দিলেন? তোমার জমিতেও আমার লোভ নেই, তোমার টাকাতেও আমার লোভ নেই, তোমার বাড়িতেও আমার লোভ নেই, আমি এগুলোর প্রতি কোনো আসক্তি প্রকাশ করি না। আমি আমার দ্বীনকে ভালোবাসি, দ্বীনকে ভালোবাসতে গিয়ে তোমাকে ছেড়ে চলে গেলাম। একটা কথা খালি বললেন কি, তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ যেন তোমাকে মাফ দেয়। বেরিয়ে তো গেলেন নবী ইব্রাহিম, দ্বীনকে বাঁচিয়ে নিলেন, নিজের ঈমানকে বাঁচিয়ে নিলেন। যদি বাপের কথা অনুযায়ী চলতেন তাহলে ওই মাটির খোদাকে কিছু বলা যেত না। দরকার পড়তে গেলে বাপ হুকুম করবে তখন তাকে বিক্রি করতে যেতে হবে, অসৎ কাজে তাকে বের হতে হবে। তিনি নিজের ঈমানকে বলি দেননি, ঈমানকে জলাঞ্জলি দেননি, সাবিত হয়ে থেকেছেন, ওয়াটাল হয়ে থেকেছেন, বাপকে ছেড়ে দিয়ে চলে গেছেন। এখন এইরকম কোন সন্তান ওকে যদি বলি যে বাবা তোমার বাপ যদি তোমার ঈমানের পথে কাঁটা হয়ে দাঁড়ায়, তাহলে বাপকে কি করতে হবে? বাপ ত্যাগ করে দিতে হবে। দরকার পড়লে ছেলে ত্যাগ করে দেবে বাবা, দরকার পড়লে ছেলে ত্যাগ করে দেবে বাবাকে, দরকার পড়তে গেলে স্বামী ত্যাগ করে দেবে স্ত্রীকে, দরকার পড়তে গেলে আপনার মাল আপনাকে ত্যাগ করে দিতে হবে, যদি ইচ্ছা থাকে যে আমি ঈমান নিয়ে মরবো এবং আমার ঈমানকে বাঁচিয়ে আমি কবরে যাব। এগুলো হচ্ছে কি? আপনার জানের দুশমন যেমন তেমনি আপনার ঈমানেরও দুশমন।
আচ্ছা, আমাকে আমার বাপ ঝামেলায় ফেলবে, আমার ইমান লুটে নিবে মানে কি? আপনাকে গ্রামের নাম বলবো না, নেটের যুগ, খবর প্রকাশ হয়ে যাবে, তখন আমার রাস্তাকে ঘিরে ধরে নিবে। আমার শামসি এলাকারই কোন গ্রামের কথা, বাপ বলছে নিজের ছেলেকে যে ওখান থেকে 6 লক্ষ টাকা আর পালসার গাড়ি আর অন্যান্য আর সাজ সরঞ্জাম আমি পাচ্ছি, যে জায়গাতে আমি বিয়ে তোমার লাগিয়েছি। 6 লক্ষ টাকা পাওয়া যাবে। এটাকে কি বলে? জাহেজ। এটাকে কি বলে? যৌতুক। এটাকে বলে পণ। এই টাকাটাও নিবে, আর পালসার গাড়িও নিবে, আর অন্যান্য সামান টামান যত পাবে। বাপের মনে আছে লোভ, ছেলেকে বলছে চলো ওইখানে বিয়ে ঠিক হয়ে গেছে, দিন ধার্য করো, তারপরে এখানে কাজ কাম আগে বাড়াও। ছেলেটা একটা সংগঠন করে, ছেলেটা একটা সংগঠন মানে একটা তানজিম করে। তো এই সংগঠন করা ছেলেরা, জমিয়ত করা ছেলেরা, যাদের ভিতরে ঈমান ঢুকেছে, নতুন বয়সে, যুবক বয়সে পাকা পাকা ঈমানদার আছে, সে পাকা ঈমানদার ছেলে বলছে, আব্বা স্ত্রীকে মোহর দিয়ে, আল্লাহ তাআলা বলছেন হাসতে হাসতে মোহর দিয়ে বিবিকে বাড়ি নিয়ে এসো। স্ত্রীর নামে মোহর ধার্য করছো তুমি কতটি? তো 5000। আর ওর বাবার কাছ থেকে তুমি কত টাকা নিবা বলছো? তো 6 লক্ষ। এ টাকাটার নাম কি? এটা কি মোহর? বেটা ছেলের নামে কি মোহর আছে কোরআনে? এই টাকাটা নেওয়া জায়েজ নয়, এটা টাকা হলো হারাম। এটা টাকা হারাম, আমি নিব না। ও যদি খুশি মনে বিয়ে হয়ে যাওয়ার পর আমাকে গাড়ি দেয়, 2 চাকা দেয়, 4 চাকা দেয়, আমাকে জামা দেয়, শার্ট দেয়, শেরওয়ানি দেয়, সাদরি দেয়, আমি সব নিব, কিন্তু বিয়ের আগে এগুলো জিনিস আমি একটাও নিব না। যখন ছেলেকে রাজি করতে পারা গেল না, বাপ দিনের বেলায় ছেলের ঘরে বিছানাতে গদি ছিল, চাদর ছিল, টেবিল ছিল, চেয়ার ছিল, এক গাদা বই খাতা ছিল, সমস্তটিকে রোডে নিয়ে এসে ফেলে দিয়েছে। আর দিয়ে বলছে, আজ থেকে আমার ছেলেও নাই, আজ থেকে আমার ছেলের কোন আসবাবপত্রকে আমি চোখেও দেখবো না, আমি যেন ছেলে পয়দা করতে পারিনি, আমি বিনা বেটার বাপ। কত বড় জিদ! হারাম খাওয়ার জন্য আল্লাহ তাআলা ওকে কত বড় জিভ দিয়েছে। জিভেটা ছেলে আফসোস করে তৎক্ষণাৎ প্রতিবেশীর একটা বাড়িতে গিয়ে ভাড়া নিল 1500 টাকা মাস, একটা কামরা, আর নিয়ে ওই ঘরের সামানটিকে উঠিয়ে নিল। পড়াশোনা করা ছেলে, প্রাইভেট পড়িয়ে 3 বছর পর বিয়ে করলো। আর যে বাড়িতে বিয়ে করলো সেই বাড়ির লোকেরা ওর মাত্র 3খানা বেটি, বেটা একটাও নাই। এই ছেলেকে বলছে, বাবারে তুমি আমার জামাই হও, আর আমার জামাই হয়ে আমার বাড়িতেই থাকো, বাপের বাড়ি যাইস না। বাপরে, আমার একতলা বাড়ি কে নিবে? তুমি আমার ছোট মেয়েকে বিয়ে করলে, আমার বাড়িটাতেই থাকো, আমার জমি জামাগুলোকেই দেখো। ছেলেটা মনে মনে বলছে, আল্লাহ জি, যেদিন থেকে বাপ আমাকে বের করে দিয়েছে, সেদিন থেকে তো আমি মনে মনে খুঁজছিলাম যে আল্লাহ এমন একটা জায়গা আমার ব্যবস্থা করে দাও, যেখানে আমার মাথা গুজানোর মতো জায়গা হবে, আমার পায়ের তলায় মাটি থাকবে। একটা বাপ চলে গেল, আল্লাহ তাআলা আর একটা কাঠ বাপ এনে দিলেন। বাপের সামনে শ্বশুরের বাড়িতে এখন কি শান ও শওকতের সঙ্গে জিন্দেগি কাটাচ্ছে এই দিনদার ছেলেটা। নবী ইব্রাহিম বাপকে কি বলেছিলেন? সালামুন আলাইকুম, তোমাকে শেষ সালাম বলে চলে গেলাম, আজ থেকে জানবে তুমি আমার বাপ নও, আমি তোমার বেটা নই। এইভাবে নবী ইব্রাহিম নিজের ঈমানের সামনে যে কাঁটা এসেছিল, কাঁটাকে সরিয়ে দিয়েছেন। তিনি বাপকে বাপ বলে মানতে আর রাজি হন নাই। আজ যদি আমার এ দেশে, আমার এলাকায়, আমার আশেপাশে
এমন মানুষ থাকে। আর সে যদি বলে আমার ঈমান বাঁচাতে গিয়ে বাপের জমি কেন দেখবো, আমি বাপের জমি পাবো নাহি না পাবো, বাপ মরবে তখন পাবো, ও লিখে দিবে তো লিখে দিবে। আর বাপ যদি জীবন্ত অবস্থাতে কোনো ছেলের জমিকে মেরে আর দুটা ছেলেকে লিখে দেয়, তাহলে পাকা জাহান্নামী, কাঁচা জাহান্নামী নয়, এটা পাকা জাহান্নামী। কোন বেটার কোন বেটির জমিকে মেরে কোন বাপ যদি তাকে অন্যগুলোকে দিয়ে দেয়, তাহলে সহিহ হাদিসে লেখা আছে, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। কোন মানুষ যদি কোন মানুষের মিরাসকে বঞ্চিত করে দেয়, কেটে দেয়, আল্লাহ তার জান্নাতকে কেটে নেবেন কিয়ামতের দিন। সুতরাং তোমার যত রাগ আছে থাকতে পারে, তুমি তোমার বেঁচে থাকাকালীন তোমার ছেলেকে দিও না, তাই বলে তুমি ছেলের জমি অন্যজনকে লিখে দিতে পাবে না, এটা হারাম। আর যদি করো কোন ছেলেকে মাহরুম, তাহলে এটা হলো প্রকাশ্য দলিল যে তুমি জাহান্নামী, তুমি আল্লাহর জান্নাতের জন্য তোমাকে আল্লাহ তাআলা পয়দা করেনি। জি, আমি আরো বলছি, ঈমান বাঁচাতে হলে বংশ ছেড়ে দিতে হবে। ঈমান যদি বাঁচাতে হয়, গ্রাম যদি ছেড়ে দিতে হয়, ছেড়ে দিতে হবে। কেন যে 60 বছরের জিন্দেগি, আর তারপরে আছে লক্ষ লক্ষ কোটি কোটি বছরের জিন্দেগি। আমি আমার এই কম দিনের জিন্দেগিকে সুখে কাটাতে গিয়ে ঈমানকে বলি দিয়ে কিয়ামতের দিন আমি জাহান্নামের ইন্ধন হতে পারবো না। ঈমান হচ্ছে সবচাইতে বড় সম্পদ। ত্যাগের দুনিয়াকে যারা ভোগের বানাইয়াছে, ত্যাগের দুনিয়াকে যারা ভোগের বানাইয়াছে, দিনকে উঠায় লাটে, ইবলিশ দলে সব নাম লেখাই আছে, ঈমান বেচিয়া হাটে গো, ঈমান বেচিয়া হাটে। মগজে মানুষের ক্যান্সার হলে কাজ হয় না তখন ওয়াজে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। তখন আমি কি বলছিলাম? স্ত্রীকে ছেড়ে দেওয়ার কথা বলেছিলাম। আর একবার আর একটা শেষের বেলায় বলি, টাইম অনেক গড়িয়ে চলে গেল। দরকার হলে স্ত্রী স্বামীকে ছেড়ে দিবে। ওরে আল্লাহ, কোন কথা রে! এত বড় কলেজা কোন বেটি ছেলের আছে যে দরকার হলে কোন মহিলা নিজের স্বামীকে বাদ দিয়ে দিবে? না, তোমার ভাত খাবো না, খাবো না, এইরকম সিদ্ধান্ত যদি কোনো নারী নিতে পারে, কখন? যখন দেখবে যে এই স্বামী পাকা বেদিন, পাকা বেনামাজ, জাহান্নামের লোকড়ি, আর ওর আমি সেবা করব, আর ওর আমি জামা ধুয়ে দেব, আর ওর আমি পেটের ভাত করে দেব, এইরকম খিদমত করা তো চলবে না একটা বেদিনের। তাহলে এরকম বেদিনের কাছ থেকে আমাকে মুক্তি না নিতে গেলে আমার ঈমান টিকবে না। নাম বলবো না, গ্রামের এক মহিলা নমাজি পাকা, আর ওর স্বামী পাকা মদখোর। প্রত্যেক দিন রাত্রি 11টার সময় আসবে, তো কয় বোতল করে যে খেয়ে আসে তো আল্লাহ তাআলা জানে। টলতে টলতে আসবে, টলতে টলতে এসে হোঁচট খেয়ে খেয়ে পড়বে, সোজা হবে। আর বাড়ি এসে আবার স্ত্রীটা যদি ওকে ঘেন্না করে অন্য ঘরে যদি শুয়ে যায়, তো এই মদখোর তখন করবে কি, ওই চাউল চাবা করে চাবাবে আর কথা বলবে, এই তুই এখানে এখানে শুতে আলি, তুই ওই ঘরে চল না, আমি তোমার মতো এইরকম তোমার মুখ থেকে গন্ধ বেরিয়ে বেরিয়ে আসে, এটা আমি সহ্য করতে পারবো না, আমি তোমার কাছে থাকবো না। এ বলে ওই মহিলা যদি রাগ করে, তো তখন ফের ভেড়ার মতন বলবে, আচ্ছা ঠিক আছে, তাহলে কাল থেকে আর খাবো না, কালকে থেকে খাবো না, হয়ে গেল। ফের কালকে যেমনকার ওই বেড়া কুকুর ছিল, আবার ওই মহিলা 2 বার 3 বার 4 বার মার বাড়ি পালিয়ে গেল। মার বাড়ি পালিয়ে যাচ্ছে, তো একদিন পরে আর একদিন চলে যাচ্ছে, তো না খেয়ে, মদ না খেয়ে, আর যে তারপরে তখন বলছে, কতটি ছেলে পিলে, কি হবে সংসারটা, তুই এরকম করে রাগ করে চলালি, আমার একটু ভুল যদি হয়ে যায় তাহলে তুই একটু বুঝিয়ে টুঝিয়ে দিবি, তাই বলে তুই এরকম করে চলে আসবি, এরকম করা তো ঠিক হয় না। কি করবে মেয়ে ছেলে, যা ওর কথাই করে তখন আবার ফিরে আসে। এই বারবার 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 হয়, কিন্তু ওর মদ খাওয়া ছুটে না। আর একবার ভাদু মাদ্রাসাতে যে কাজী সাহেবকে বলে
এখানটা খোলার কাগজ করে ওর মদটার নামে পাঠিয়ে দিয়েছে আর দিয়ে নিজের বাপের বাড়ি চলে গেছে। স্বামী যখন কাগজ খুলে দেখছে তো লেখা আছে কি যে আমি কাজী সাহেবের কাছে দরখাস্ত করলাম যে আমি আমার স্বামীর ভাত খাবো না, আমার খোলা করে দেওয়া হোক। তো আমাকে আমার কাজী সাহেব আমার খোলা করে দিয়েছে। যখন দেখলো যে বাপরে বাপ, আমার স্ত্রী তো খোলা করে নিয়েছে, তার মানে তালাক হয়ে গেছে, তখন তো আর দিশাহীন, দিশাহারা হয়ে গেছে, আর দিশা পাই না। ওখানে যাচ্ছে তো লোকেরা বুঝাচ্ছে ওর গোড়ায় যেও না, স্ত্রী হারাম হয়ে গেছে। কেন? খোলা হয়ে যেতে গেলে স্ত্রী হারাম হয়ে যায়, তালাক হয়ে যেতে গেলে স্ত্রী হারাম হয়ে যায়, কাজে তুমি আর ওর গোড়ায় যেও না। ই মোড়ল, ওই মোড়ল, ওই মোড়ল, এই গ্রামের, ওই গ্রামের, কত তেল দিয়ে বেড়াতে 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 2 মাসের মাথায় খবর নিয়ে দেখা গেল মদ ছেড়েছে জি না ছাড়েনি। তো খবর পাওয়া গেল এই যে আগের মতো বুঝতে পারা যায় না যে মদ খাচ্ছে না খায় না, তো হয়তো খাচ্ছে তো কম খাচ্ছে, কিন্তু ওইরকম আর বুঝতে পারা যায় না। তখন 2.5 মাস পরে আবার বিয়ে হলো, বিয়ে করে নিয়ে আসতে হলো ওই স্ত্রীটাকে, আর নিয়ে আসার পরে সংসারটা এখন চলছে, আল্লাহ দিয়েছে। নিশ্চয়ই মনে হচ্ছে কি যে আর ওই মদ টদ খেতে টেতে যায় না, কারণ যে ওর মনে ভয় ঢুকে গেছে যে যদি মদে মুখ লাগাতে যায় তো ফের বাড়িওয়ালি পালিয়ে যাবে। স্ত্রী যদি ইচ্ছা করে যে স্বামীকে আমি ত্যাগ করে দেব, ত্যাগ করে দিতে পারা যাবে। রাসূলুল্লাহর একটা বেটির নাম হলো জাইনাব, মাথায় রাখেন কথাটা, বেটির নাম জাইনাব। এই বেটির জামাই তার নাম আবুল আস। রাসূলুল্লাহ হিজরত করে যখন চলে এলেন মদিনায়, তো বদরের যুদ্ধের দিন আবুল আস জামাই শ্বশুরের বিরুদ্ধে খাড়া হয়ে আছে এত বড় তরবারি নিয়ে। শ্বশুর যদি পায় তো জামাইকে কপিয়ে দেবে, আর জামাই যদি পায় শ্বশুরকে তো শ্বশুরকে কপিয়ে দিবে। আল্লাহ, কেমন কথা গো! শেষে যুদ্ধের ময়দানে কি হলো, 70 জন দুশমন ধরা পড়ে গেল, তার ভেতরে আবুল আস। আবুল আসকে বেঁধে রাখা হয়েছে মসজিদে নববীর বাইরে। বলা হলো মক্কার লোক নিজের নিজের লোককে ছুটিয়ে নিয়ে যাও, টাকা দাও দিয়ে ছাড়িয়ে নিয়ে যাও, টাকা দাও দিয়ে ছাড়িয়ে নিয়ে যাও। বেটি আছে মক্কাতে, কেমন করে ছাড়াবে নিজের স্বামীকে? এখানে গলার হার ছিল, হারখানা একটা লোককে দিয়ে পাঠালো, আর দিয়ে বলছে যে এই শোনো, এ হারখানা আমার বাপের হাতে দিয়ে দিবে, আর দিয়ে বলবে আবুল আসকে ছেড়ে দাও। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় মক্কা থেকে এই মুশরিক এলো, আর আসার পরে হারখানা রাসূলুল্লাহর সামনে দিয়ে বলছে এইটা আপনার বেটি জাইনাব দিয়ে পাঠিয়েছে, আপনি এটা আবুল আসের পক্ষ থেকে কবুল করেন, করে আবুল আসকে ছেড়ে দেন, মুক্ত করে দেন। রাসূল হারখানা দেখেছেন, দেখে চোখের পানি ঝরঝর ঝরঝর করে নামিয়ে সাহাবীদের দিকে তাকাইছেন। সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল, হার দেখে কান্না করছেন কেন? কি ব্যাপার? রাসূলুল্লাহ বলছেন এই হারখানা আমার বিবি খাদিজার মক্কার জীবনে পহিলা স্ত্রী আমার ছিল খাদিজা, খাদিজার পেটের বেটি হলো জাইনাব। যেদিন জাইনাবের বিয়ে হয় সেদিন ওর মা খাদিজা নিজের গলার হারখানা বেটিকে তুলে দিয়েছিল, যা বেটি আমার হারখানা গলায় দিয়ে শ্বশুরের বাড়ি যা। খাদিজা মরে গেছে, কবরে চলে গেছে, খাদিজার স্মৃতি চিহ্ন বেটির কাছে আছে, জাইনাবের কাছে। বেটি আজ দিয়ে পাঠিয়ে দিয়েছে যাতে করে জামাইকে মুক্ত করা যায়। তো আমার স্ত্রীকে বলে মনে পড়লো, তারই জন্য চোখে পানি এলো। তারপরে রাসূলুল্লাহ বলছেন, সাথীরা, সাহাবীরা, তোমরা যদি এতটুকু দয়া করো। কি দয়া? আবুল আসলামের এই আসামিটাকে হারখানা তোমরা না নিয়ে এটা যদি আমার বেটির কাছে ফেরত করে দাও, তাহলে আমার বিবির স্মৃতিটা আমার বেটির কাছে মজুদ থাকবে, আর বিনা টাকাতেই আবুল আসকে তোমরা ছেড়ে দিবে। যদি এটা কাজ করতে পারো তো বড় ভালো হয়। হারখানা আমার বেটির হাত ছাড়া হবে না, আর বেটির হাত ছাড়া না হতে গেলে আমার স্ত্রীর ওই স্মৃতিখানা, ইয়াদদাশতখানা, তারও হাত ছাড়া হবে না। সব সাহাবীটি বললেন দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন, ঘুরিয়ে দিয়ে দেন, ঘুরিয়ে দিয়ে দেন। আপনার বেটির এটা হার, আমরা ওর হার নিব না, বিনা হারে আবুল আসকে ছেড়ে দেন। আমরা ছেড়ে দিতে রাজি আছি,
যখন রাসূলুল্লাহ জানতে পারলেন সাহাবীরা বিনা টাকায় আবুল আসকে ছেড়ে দিবে, রাসূলুল্লাহ আবুল আসকে ছেড়ে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, আবুল আস একটা কথা শোনো। কি কথা? শ্বশুর বলছে কাকে? তো জামাইকে। আমার বেটি মুসলমান, তুমি জামাই হলে বেদিন কাফের, কাফেরের কাছে একটা মুসলমান বেটি ছেলে থাকতে পারে না। এই জন্য আমি তোমাকে বলছি, তুমি আমার সঙ্গে ওয়াদা করো, বাড়ি যাবে, যাওয়ার পরে আমার বেটি জাইনাবকে সহি সালামতে মদিনা পৌঁছিয়ে দাও, আমার বেটি তোমার কাছে থাকবে না। ওয়াদা করে নিল, আপনার বেটিকে আটকাবো না, আমি মুসলমান হতে পারিনি, কাজে আপনার বেটি আমার কাছে থাকা জায়েজ নয়, আপনার বেটিকে আমি পৌঁছে দিব। একটা বেদিন হয়ে ওয়াদা করে নিল, মক্কা গেল। আর মক্কা যাওয়ার পরে হযরত জাইনাবকে ওর ভাইকে দিয়ে আর একজন লোককে দিয়ে উঠে চড়িয়ে মদিনায় পৌঁছে দিল। মদিনাতে রাসূলুল্লাহর বেটি আছেন নিজের বাড়িতে, আর ওখানে আছে আবুল আস নিজের বাড়িতে। মনের ভেতর একটা তাও তৈরি হয়ে গেল। কি তাও? থাম, তোকেও দেখাচ্ছি, তোর বাপকেও দেখাচ্ছি। এবার ব্যবসা করব খুব মোটা করে করে টাকা ইনকাম করব। যখন শুনতে পাবে তোর বাপ যে জামাই ইনকাম করেছে এত এত টাকা, তখন আপনি বলবে, বেটি তোকে আটকাবো না, যা জামাইয়ের কাছে চলে যা। ইনকাম করতে গেল সিরিয়া। সিরিয়াতে প্রচুর টাকা আয় ইনকাম করে চলে আসছে রাতারাত 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 রাতারাত। মদিনার রাস্তা দিয়ে কোনো কুরাইশি লোকের যাওয়ার পাওয়ার নেই। কেন? কুরাইশিরা তোমরা তো আমাদের দুশমন, এই রাস্তা দিয়ে যেতে দিব না। তোমরা যদি যেতে চাও তাহলে মদিনার রাস্তাকে বাদ দিয়ে এখান থেকে পূর্ব দিকে 22 কিলোমিটার দূরে লাভা দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়ে বাড়ি যাও। ও খেপা সোজা মদিনা দিয়ে চলে আসছে। রাত্রি 12টার সময় যারা যোগানদার ছিল রাসূলুল্লাহ, যোগানদাররা এমনি করে দেয়, বাড়ি কোথায়? বাড়ি তো ভাই মক্কা। কি নাম? আবুল আস। এখান থেকে আসলি মানা করা আছে যে চলে যাব, তোমরা না আটকালি চলে যাব, ঘেরিও না, আটকায়ও না। ওরা কি আর শুনে? দুটা উটের উপরে যত মাল ছিল, পিতলের থালি আর গ্লাস আর চাঁদির তৈরি করা সোনা দানা আর কিছু আনাজ, যত কিছু ছিল লাভের ধানা পানি আর টাকা পয়সা আর সোনা দানা, সমস্তটিকে উটের পিঠ থেকে নামিয়ে নিয়েছে সাহাবীরা, আর নিয়ে নিজের বাড়িতে 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 জমা করে দিয়েছে। আর উট দুটাকে ওখানে বেঁধে দিয়েছে, আর দিয়ে বলছে, যেমনি সকাল হবে উটকে হাঁকিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়ে যাবে, তোমাকে যেন দিনের বেলায় এখানে দেখতে না পাই। কি করবে বেচারি? একদিন তো বাড়িওয়ালি চলে গেছে, রসুল মাঙ্গিয়ে নিয়েছে, বাড়িওয়ালি নাই, একাই কাটছি। তো এটাও জিন্দেগি, একদম উলঙ্গ জিন্দেগি। টাকা পয়সা যেটি কামাই করলাম সেটিকে ছিনতাই করে নিল, এটাও একটা বিশাল বড় মুসিবত। জুয়ান ছেলে, মগজে আর কাজ করে না, বেদিশা হয়ে গেছে। আর বেদিশা হয়ে গিয়ে তখন করেছে কি, রাত্রি 4:30 3:30টার সময় এক পা করে অন্ধকারে হাঁটতে 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 যেই বাড়িতে জাইনাব আছে ওই বাড়ির কাছে চলে এসেছে। রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়াতে মসজিদে গেছেন, আর জাইনাব বাড়িতে একাই আছে। এখান থেকে দেখে চিনে নিয়েছে, নিয়ে তখন ফুসকি দিয়ে আওয়াজ দিয়ে বলছে, জাইনাব, জাইনাব। জাইনাব নিজের স্বামীর আওয়াজ বুঝে নিয়েছে, আর নিয়ে আঁধারে আঁধারে কাছে এসেছে। এসে তখন বলছে, কি ব্যাপার? তোমার কাছ থেকে আমার বাপ আমাকে মাঙিয়ে নিল, তুমি ঈমান আনতে পারলে না, স্ত্রী ছুটে গেল, আমি এখানে চলে এসেছি, তুমি ওখানে একা, আমি এখানে একা, আর আবার আজকে তুমি লুকিয়ে আমার বাপের বাড়ি চলে এসেছো, কি ব্যাপার? তো পুরুষ মানুষ হলে কি হবে, মুসিবত বেশি হতে গেলে চোখের পানিকে রুকা যায় না। বাড়িওয়ালির সামনে হাতখান ধরে চোখের পানি ঝরিয়ে ফুফরে কান্না করে বলছে, এমনি একা একাই জীবন কাটাচ্ছি,
তোমাকে হারিয়ে দিয়ে রাত পার হয় না, দিন পার হয় না, মনে হচ্ছে জীবনে বেঁচে আছি কি বেঁচে নাই। তার উপরে বিশাল বড় ক্ষতি হলো কি, আমি সিরিয়া থেকে ব্যবসা করে এক গাদা মাল লাভ করে বাড়ি যাচ্ছিলাম, রাতের বেলায় মুসলমানেরা আমার উট দুটাকে লুটে নিয়েছে, যতগুলো সামান আমি লাভ করেছিলাম সব ছিনতাই হয়ে গেছে, আমি এখন খালি হাত আছি, আমার কাছে একটাও ধুল কানা করি কিছুই নাই। কিছুই হোক, তালাক তো হয়নি, ধর্ম বেড়া, ও ঈমান আনে না বলে মুসলমান বাড়িওয়ালিকে আপন করতে পারে না, আর জাইনাব নিজের স্বামীর কাছে যেতে পারে না বলে দুজনকে আলাদা করা আছে, মাঝখানে দাঁড়িয়ে আছে কে? তো ঈমান, মাঝখানে দাঁড়িয়ে আছে কে? তো ইসলাম। মায়া চলে এলো বুকে, মমতা চলে এলো বুকে। জানছে যে সাহাবীরা যদি দেখতে পায় আবুল আসকে গর্দন মেরে দিবে, সাথে সাথে জাইনাব ওকে আংনাতে খাড়ো করে দিয়ে ঝটপট 10-15-20 পা আগিয়ে গিয়ে, জামাত চলছে মদিনার মসজিদে, এমন সময় জানালা দিয়ে মুখ বাড়িয়ে দিয়ে বলছে, আইয়ুহান নাস ইন্নী ইস্তাজারতু আবাল আস, ও মানুষেরা কান খুলে শুনো রে, আমি মক্কার আবুল আসকে পানাহ দিয়েছি, আমি আশ্রয় দিয়েছি, আমি হলাম মুসলমান। কাজে আবুল আসকে যদি দিনের বেলায় তোমরা দেখতে পাও, কেউ তাকে মারিও না, কেউ তাকে গাল দিও না, কেন যে একজন মুসলমান যদি কাউকে আমান দেয়, কেউ না মুসলমান যদি কাউকে নিরাপত্তা দান করে, তাহলে তাকে মারা যায় না। তো আমি একটা মুসলমান মেয়ে আবুল আসকে আমান দিয়েছি, নিরাপত্তা দিয়েছি, চাইন দিয়েছি, কাজে তোমরা মন্দ বলিও না। সালাম ফিরাজ এমনি হলো, রাসূলুল্লাহ তসবিহ সেদিন করলেন না, মাথা ঘুরে গেছে যে আল্লাহ কোন কথার কথা হলো, বেটি কত বড় কাজ করে বসে আছে। দৌড়ে দৌড়ে বাড়ি এলেন, এসে নিজের বেটি জাইনাবকে জিজ্ঞেস করে বলছেন, আরে বেটা জামাই বাবু এসছে নাকি? বলে জি হ্যাঁ। তো তুমি ওকে আমান দিয়েছো? বলছে হ্যাঁ বাজান আমি আমান দিয়েছি, তোমার জামাই বড্ড দুঃখী। রাসূলুল্লাহ কি বলছেন নিজের বেটিকে? আকরিমি মাসওয়াহু ওয়ালা তাকরাবি ইলাইহি, বেটি জামাই বাড়ি চলে এসেছে, মানুষ হিসাবে তাকে বসতে দাও, মানুষ হিসাবে তাকে পানি দাও, মানুষ হিসাবে তাকে কিছু খানা দিতে হয় তো তাই দাও। ওয়ালা তাকরাবি ইলাইহি, কিন্তু জামাইয়ের কাছে ঘুমাতে যেও না, জামাইয়ের গোড়ায় বসিও না, জামার গায়ে হাত দিতে যেও না, জামাইকে তোমার শরীরে হাত লাগাতে দিও না, এটা করা যাবে না, এটা খবরদার করিও না। তুমি ঈমানদার, ছেলেটা বেঈমান, এই স্বামীকে তো ছাড়িয়ে দেওয়া হয়েছে, এখান থেকে চলে যাও। আর তুমি তো রাজি হয়েছো, রাজি হয়েই তো তাকে ত্যাগ করে দেওয়া হয়েছে। তারপরে যখন ঘটে গেছে ঘটনা, তো সারাটা দিন থাকবে, সন্ধ্যাবেলায় ও নিজের বাড়ি চলে যাবে। খবরদার ওর কাছে তুমি বিশ্রাম করতে যাবে না, এক চকিতে ঘুমাতে যাবে না। স্ত্রী বেটি নিজের বাপকে বলছে, আব্বা আপনি যা বললেন, যেভাবে বললেন সেভাবে আমি মেনে নিলাম, মানবের খাতিরে, ইনসানিয়তের তাকাজায় আমি ওকে খেতে দিব, সারাটা দিন রাখবো, তারপরে চলে যেতে বলবো। স্বামী হলো তো কি, ওকে আমি স্বামী বলে আর মানবো না। কেন যে আমার স্বামী বেদিন হয়েই আছে, আমি আমার ঈমানকে নষ্ট করে স্বামী নিতে যাব, তাহলে আমার কিয়ামত হাতছাড়া হয়ে যাবে, এ কাজ আমি করতে যাব না বাজান। আল্লাহু আকবার। শেষে ছেলেটাকে বিদায় দেওয়ার কালখানে রাসূলুল্লাহ আছেন, বেটিও আছে, তখন ওকে বুঝিয়ে বলছে, আরে বাবা এত সুন্দর তোমরা স্বামী স্ত্রী ছিলা, আমার বেটিটা ঈমানদার, তুমি ঈমান আনো না, সংসারটা ভেঙে যাচ্ছে, তো তুমি ঈমান আনতে পারো না, ইসলামটাকে কবুল করে নিতে পারো না। হাজার হাজার মানুষ কবুল করলো, ছেলের আগের জ্বালাতে তখন বাপ বেটির সামনে বলছে, ঈমান আনতে পারো না, ঈমান আনতে পারো না, ঈমান আনবো তো আমার ধনটি এনে দাও তো, যেটি রাতের বেলায় খুয়া গেছে, আমার মালটি দাও তো ঘুরিয়ে আমাকে, যে মালটি আমার চলে গেছে।
রাসূলুল্লাহ বলছেন যেই মালটি তোমার চলে গেছে সে মালটি আসলে তুমি ঈমান আনবে? বলছে হ্যাঁ আনবো। এর মন যে রাতের বেলায় মাল হারিয়ে যাওয়া, কোনো গোলা চলে গেছে ইসলামপুর, কোনো গোলা সুখাসন, কোনো গুলো ডুমুরিয়া, কোনো গোলা হাজিপুর, এ মাল কি আর ঘুরে আসে? রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলছেন মসজিদে, রাতের বেলায় কারা কারা যোগানদার ছিলে সেই যোগানদারদেরকে বলছি, যেই কাফেলাকে তোমরা রাতের বেলায় লুট করেছো সেই কাফেলার মালগুলোকে এক্ষুনি মসজিদে নববীতে হাজির করে দাও। সবটি মাল যার কাছে যা আছে তোমরা বাড়িতে রাখিও না, তাড়াতাড়ি করে এনে দাও। সবটি মালকে হাজির করে দেওয়া হলো। আধা ঘন্টার ভেতরে রাসূলুল্লাহ আবুল আসকে বললেন মাল গুনো। মাল গুনতে শুরু করলো। 6 খান থালি, 11টা বাটি, 6টা গিলাস, চাঁদির বালা, অমুক আর তুমুক, হেন আর তেন, সবকিছু গুনছার বড় বড় চোখ করে দেখছে, গুনছার বড় বড় চোখ করে দেখছে। তারপর রাসূল বলছেন হারে বাবা কিছু কম টম লাগছে? আবুল আস বলছে কম লাগে না, দেখে বেশি বেশি লাগছে। কেমন চোর এরা, কেমন ছিনতাই করেছে রাতের বেলায়। এরা আসলে ছিনতাইকারী নয়, এরা রাষ্ট্রের পক্ষ থেকে নিয়োজিত মিলিটারি। মক্কার লোকেদের কোনো সামান এখান দিয়ে যাবে না, রাস্তা দেওয়া হবে না। এরা খেয়ানতকারী নয়। সব মাল হাজির করে দিয়েছে। খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পর ঈমান আনলো। ঈমান যখন আনলো তখন রাসূলুল্লাহ বললেন এবার আমার বেটি তোমার জন্য হালাল আর তুমি আমার বেটির জন্য হালাল। তোমরা দুজন স্বামী স্ত্রী আগেকার ছিলে, তোমাদের নিকাহকে ভাঙা হয়নি, তোমরা তোমাদের নিকার উপরে আছো। আমার বেটিকে নিয়ে তুমি এবার সংসার করতে পারো। তারপরে সংসার গঠন হলো। আমি কি বললাম আপনাকে, যদি কোনো নারী চায় স্বামীকে সোজা করতে পারি না, সোজা সোজা খুশি মনে বাপের বাড়ি আসো, আর বাপের বাড়ি এসে কাঠিয়ার কোর্টে যাও, আর যাওয়ার পরে উকিলকে 500 টাকা ফিস দিয়ে তোমার নামে ওর নামে একটা খোলা তালাকনামা পাঠিয়ে দাও। কোনখানে আসবে? তো ঘুসকি গাঁয়ে আসবে। মহবুলের বেটা এজাবুল, বয়স তোমার 24 বছর, 3 বছর আগে বিয়ে হয়েছিল। তোমার মতো লম্পটকে আর স্বামী বলে মানতে পারলাম না। না তুমি নামাজ পড়ো, না তুমি রোজা করো, তোমার মুখে থাকে তিরাঙ্গা 24 ঘন্টা, তোমার কানে থাকে ইংলিশের স্যালাইন, কানে ভরাই আছে, আর দিন আর রাত তুমি গান শুনতেই আছো। তোমার কাছে ঘুমাতে যাচ্ছি তো মনে হচ্ছে যে বাড়ির পুষা ভূ কাটার কাছে ঘুমাচ্ছি, এত গন্ধ লাগছে। তোমার মতো ফাঁসেকের দানা খাবো না, ভাত খাবো না, এই জন্য তোমাকে আমি তালাকনামা পাঠিয়ে দিলাম। আমার নসিবে যদি আল্লাহ তাআলা ঈমানকে পছন্দ করে থাকেন, অন্য কোন জায়গায় আমার বিয়ে হয়ে যাবে, তোমার থেকে ভালো স্বামী আমি পেয়ে যাব। আর এই সাহস করে যদি কোনো নারী তার স্বামীকে তালাক দেয় যে আমার স্বামী ফাসেক, আমার স্বামী ফাজের, আমার স্বামী বেঈমান, আমার স্বামী লম্পট, তাহলে ওই নারী নিজের ঈমানকে বাঁচিয়ে নিল, আর ঈমানকে বাঁচিয়ে নিয়ে ঈমানি জিন্দেগি কবুল করতে পারলো। আল্লাহ ওর ব্যবস্থা করবে কোথায় তাকে যেতে হবে আবার বিয়ে হয়ে। কোনদিন কেউ পড়ে থাকে না। সাহাবীদের জীবনে দেখিনি যে কোনো নারী পড়ে থেকেছে। সব বিয়ে হয়ে গেছে, সব বিয়ে হয়ে গেছে। আজও কোথাও না কোথাও বিয়ে হয়ে যাবে তোমার মতো গুণবতী নারী। তার জন্য কতটি কথা বলেছি, যেটি হারাম এগুলো তো ঈমানের দুশমন। এই মদ খাওয়া, চুরি করা, মাগিবাজি করা, ছিনতাই করা, রাহাজানি করা, ব্যভিচার করা, সুদ খাওয়া, মদ খাওয়া, এগুলো তো ঈমানের দুশমন আছে, এগুলো তো হারাম। এইটিকে বাদ দেওয়ার পরে আপনি যে জায়গাতে বাস করছেন সেখানে অনেকগুলো দুশমন আছে। হতে পারে কখনো বেটা দুশমন হয়ে যায়, বেটাকে বাদ দিয়ে দিতে হবে। কখনো বাপ দুশমন হয়ে যায়, বাপকে বাদ দিয়ে দিতে হবে। কখনো স্ত্রী দুশমন হয়ে যায়, স্ত্রীকে বাদ দিয়ে দিতে হবে। কোনো সময় বংশ যদি দুশমন হয়ে যায় তাহলে বংশকেও ছেড়ে দিতে হবে, আর দিয়ে নিজেকে একাই খাড়ো করতে হবে। আপনি বললেন এটা পারা যাবে? বংশ যদি বিগড়ে যায় তো আমি একাই পারবো? বংশ বিগড়িবে কেন? গোটা গাঁয়ের লোক কি সবাই দুর্নীতি পরায়ণ হবে? এরকম হয় না কোনোদিন।
দু চারটা লোক বিগড়িতে পারে, গোটা গোটা বংশ বিগড়ে যাবে না। আপনি ইমানের উপরে কায়েম আছেন আর আপনাকে ওরা থাকতে দিচ্ছে না সুখে শান্তিতে আরামে ইমানের হালাতে, আপনাকে অন্যায় করতে বাধ্য করছে, তাহলে আপনি জামাতকে ছেড়ে দিতে পারেন, এটাও সম্মতি আছে হাদিসের ভেতরে। সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, বাবুন আল ফিরারু মিনাদ দ্বীনে, যদি আপনার দিন মুসিবতে পড়ে যায়, আপনার ঈমান যদি চ্যালেঞ্জের মুখে পড়ে যায়, তাহলে পরে আপনাকে গ্রাম ছেড়ে দিতে হবে আর দিয়ে আপনাকে আপনার ঈমান বাঁচাতে হবে। কেমন? রাসূলুল্লাহ বলছেন একটা সময় আসবে, সেই সময় তুমি যে গ্রামে বাস করবে সে গ্রামে একটাও মেয়ে মুসলমানদের আকীদা নিয়ে বাঁচবে না, একটাও যুবক ছেলে একটা ঈমানি জিন্দেগি নিয়ে বাঁচবে না। চারিদিকে তাকাবে তো বেঈমানি আর বেঈমানি, বাড়িতে তুমি আসবে তো ফিতনা আর ফিতনা, বৌমা যেটা তোমার হবে সেটা ঈমানি জিন্দেগি কাটাবে না, ফাসেকা বেটি ছেলে আসবে বাড়িতে, ওপেন টিভি চালাবে, গান বাজাবে, নাচ করবে এবং ইসলামের উল্টো উল্টো তারা কাজ করে যাবে। তুমি নিষেধ করতে গেলে তোমাকে খাপিয়ে খাবে, তুমি যদি বাধা দিতে যাও তো তোমাকে মেরেই বসবে। যখন দেখবে যে আমার বাড়িতে আমার ঈমান টিকানো মুশকিল আছে, তখন রাসূলুল্লাহ বলছেন একটা যুগ চলে আসবে, সেই যুগের মানুষেরা নিজের ঈমানকে বাঁচাবার জন্য ৬-৭টা ছাগল কিংবা ভেড়া তার আছে, সে ভেড়াটিকে গলায় দড়ি দিয়ে ওকে হাঁকাতে 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 নিয়ে চলে যাবে কোনো পাহাড়ের কিনারায়। পাহাড়ের কিনারায় গিয়ে সেখানে ভেড়াগুলোকে ছাগলগুলোকে চড়াবে আর তাদের দুধ পান করবে, আর মাঝে মাঝে একটা করে বিক্রি করবে, করে নিজের প্রয়োজন মিটাবে। গাছের তলায় তাম্বু খাটিয়ে দিয়ে দিন কাটাবে, রাত কাটাবে, গ্রামের দিকে ফিরে আসবে না। কেন আসবে না? পাহাড়ের কিনারা ছেড়ে যদি গ্রামের দিকে যাই আমার ঈমান লুট হয়ে যাবে, আমার ঈমান বরবাদ হয়ে যাবে। আর ঈমান যদি বাঁচাতে চাই তাহলে নির্জনে পাহাড়ের কিনারায় থাকতে হবে। কোন পাহাড়েরাকে ছায়ায় বসে, কোন পাহাড়েরাকে ঝরনা পাশে, ছায়ায় ভরা বনে মনের সুখে ডাকবো খোদা তোমায় নিরজনে, আমি তোমায় নিরজনে। সেদিন তুমি দেখা দিও ধরে কোন বেশ, খুঁজছি আমি বাওলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। বংশ যদি অন্যায় কাজে ডাকে তাহলে বংশকে ত্যাগ করতে হবে, না অন্যায় কাজে যাব না। কথা শেষ করছি। যুদ্ধের ময়দানে একটা মুহাজির মানুষ, ওর নাম জাহজাহ বিন কায়েস, একটা আনসারী লোকের পাছাতে ঠাট্টা করে এখানে এত বড় লাঠির কয়নার বাড়ি পুটুস করে মেরে দিয়েছে। পাছাতে মানে কি? আরে কুঠার উপরে। আর যেমন এক বাড়ি মেরে দেওয়া, এই আনসারি তখন সেনান বিন বুররা ঘুরে যদি দেখছে তো এই তো একটা মুহাজির, তখন চট করে আগে বলছে মালিকানা, হ্যাঁ মালিকানা। তখন মুহাজির বলছে মেরে ছিপের কুণ্ঠা, হ্যাঁ এরকম একটু তোর পুঠাতে একটা বাড়ি দিয়েছে, এটাকে ফের মায়ের কহে নাকি? তোর পুঠাতে দিত দুটা বাড়ি দেখি। তো বলছে হ্যাঁ আমার পাছাতে কেন মারবি, এটা তো বদলা লওয়া হয়ে গেল। একবার আমি মেরেছি, একটু ঠাট্টা করে নেই মেরেছি, তার লাগে তুই আমাকে মারবি মানে? ই এখন মারতে দিবে না। তখন সাথে সাথে করলো কি, আরবের জাহিলিয়াতের যুগে মানুষ যেমন করে ডাকতো বংশকে, নাই আর অন্যায় হইতে গেলে বংশকে ডাকো, তখন কেন করে ডাকছে ইয়া লাল আনসার, মানে এই মাঠে যতগুলো আনসারি আছো দৌড়াও রে, দৌড়াও রে, তাড়াতাড়ি করে আসো, আমি বরবাদ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, আমার ইজ্জত খোয়া গেল, তোমরা আমাকে বাঁচাও। ইয়া লাল আনসার, যেমন ইয়া লাল আনসার বলে ডাকা, সাথে সাথে মুহাজির তখন বলছে আমার কি কেউ নাই, আমি কি একাই? ও তখন জোর করে বলছে ইয়া লাল মুহাজিরিন, কোথায় আছো মুহাজিরিনরা? যেদিকে যেদিকে আছো তোমরা দৌড়ে এসো, তাড়াতাড়ি করে এসো, আমার জীবন কিন্তু বিপদে পড়ে গেছে, মনে হয় এই আনসারীরা আমাকে ঘিরে টানা টানা করে দিবে মেরে, তোমরা বাঁচাও, তোমরা আমাকে বাঁচাও। এদিকে ১০-১২ জন চলে এসেছে আনসারি এক ডাকে, আর এদিকে ১০-১২ জন চলে এসেছে মুহাজির এর ডাকে, এসে সামনাসামনি খাড়ো।
যখন খাড়ো হয়ে গেছে, কথা শুরু হয়ে গেছে। তর্কের সময় কি কথা হয় না, এর ভেতর থেকে 10 জন বলছে, এর ভেতর থেকে 10 জন বলছে তুই মারতে গেলি কেন, ঠাট্টা করে চলে ছাড় না, কেন তুই ঠাট্টা করবি, তোকে কেন আমি ঠাট্টা করি না। আরেকজন বলছে দিয়ে নেবে শালাকে, এক ধাক্কাবে। আরেকজন বলছে খালি দিয়ে দেয়া। এই তর্ক 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 চলতে আছে, মনে হচ্ছে ফাটাফাটি হয়েই যাবে। এমন সময়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন কোন আওয়াজ, তো এইরকম জাহিলিয়াতের যুগের আওয়াজ, বংশকে ডাকা, ভাইকে ডাকা, গোত্রকে ডাকা, ওরে দৌড়া রে, মেরে ফেলে দিলে রে, ওরে দৌড়া রে, বাঁচাও রে করে এইভাবে ডাকাটাকে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। সাথে সাথে তাদের সামনে খাড়ো হয়ে বলছেন দাউহা ফাইন্না মুনতানাতুন, তোমরা এটা ছেড়ে দাও, তোমরা এটা ছেড়ে দাও। জিন্দেগীর মতো বংশকে এইভাবে ডাকা ছেড়ে দাও, জিন্দেগীর মতো নিজের গোত্রকে ডাকা ছেড়ে দাও। যদি সাহায্য করার থাকে এমনি এমনি ডাকো, ওরে কে আছো ভাই ডানে আর বামে, এসো আমাকে সাহায্য করো, এইভাবে তুমি ডাকো, ডাকতে পারো। কিন্তু বংশকে লেলিয়ে দিয়ে, বংশকে খেপিয়ে দিয়ে যুদ্ধ লাগাতে যেও না, এগুলো করা উচিত নয়। বংশকে ত্যাগ করো, বংশকে ছেড়ে দাও। রাসূলুল্লাহ অন্যায় কাজের জন্য বংশকে এইভাবে আঘাতে নিষেধ করছেন, আর বংশকে এইভাবে ডাকতেও নিষেধ করছেন। কেন? এইভাবে যদি ডাকা যায় দাঙ্গা বড় হয়ে যাবে, ফাসাদ বেশি হয়ে যাবে, আর ফাসাদ অল্প কথাতে হয়ে যাবে, আর হয়ে যেতে গেলে কে মার্ডার হবে, কার মাথা ফাটবে, কার কি হবে। এই জন্য রাসূলুল্লাহ ছেড়ে দিতে বললেন এইরকম ডাক হাঁক করাটাকে। দাদারা আমার, ভাইয়েরা আমার, আপনারা ঘড়ি বলছে 1.25 ঘন্টা হতে চললো, আর 14 মিনিট গত হলে রাত 3টা বাজবে। এতক্ষণ ধরে বয়ান শুনেই যাচ্ছেন। কথা হলো এই, আমার ইঞ্জিনটা পুরানা, গ্যারেজে নিয়ে গিয়ে মাল চড়িয়ে নিয়ে কোন রকম লাইনার পিস্টনটা দিয়ে কাজ চালাচ্ছে। আরো যদি বেশি করে বকান তাহলে শেষের বেলায় ইঞ্জিন চলতে চলতে থুপ করে বসে যাবে। আমি সব জায়গার লোককে বলি যে আমার বয়স হয়ে গেছে যথেষ্ট, খুব বেশি বেশি যদি বকাবেন, বেশি করে যদি বকাবেন 1.5 ঘন্টা, এর বেশি বকায়েন না। তো লোকেরা মেনে নেয় যে ঠিক আছে মৌলভী সাহেব আপনাকে 1.5 ঘন্টা দিব, কিন্তু আর একটা দাবি মানে না। ওই দাবিটা কি? আমি বলি যে আমি অচল মানুষ, রাখুন আমাকে 9টা, 9:30, 10টাতে দিয়ে দিবা, 1.5 ঘন্টা বলে নিয়ে একটু ঘুম দিব। ঘুম না দিতে গেলে শরীর অচল হয়ে যাচ্ছে। তো এইটা মানুষেরা আজ পর্যন্ত মানতে পারে না। ওই সবাই বলছে ওকে রাত 2টাতে দে, ওকে রাত 2টাতে দে। তো ঘুষকি আলারও জি বললো রাত আমাকে 1টাতে দিয়েছিল না কয়টাতে দিয়েছিল, তাই হবে। এতক্ষণ ধরে বকলাম, আর বকতে পারবো না। এবার এই কয়েকটা মিনিটের ভেতরে আপনাদের সামনে থেকে চলে যাব। যাওয়ার আগে যতটি মানুষ এখানে বসে আছেন, যারা যারা আমাকে অন্ততপক্ষে 1 আনা ভালোবাসেন, তারাকে বলছি ভালোবাসাটার দাম রাখতে হলে আমাকে মাত্র 100টা টাকা দেন। 100 টাকা টাকা দেন। কতটি লোক দিবেন তাতে বুঝতে পারবো যে এই লোকটি অবশ্যই আমাকে ভালোবাসে। আর বেশি দিন তো টাইম নাই আমার, 64 বছর শেষ, 65 বছরে পা পড়ে গেছে। আর এই যুগে মানুষ 70 বছর টিকে না, তার আগে আগেই চলে যায়। তো কবে যে চলে যাব তো তারও তো কোনো ঠিক নাই। এতটা বয়স হয়ে গেল, শরীর কমজোর হয়ে গেছে, চোখে দেখছি কম, কানে শুনছি কম, আওয়াজগুলো আগের মতো উঠে না। তার মানে আমি এখন দৌড়াতে দৌড়াতে কবরের গোড়ায় চলে এসেছি, আর বেশি আমাকে দৌড়াতে হবে না।